ওকে, This call is now taking notes. This call is now being recorded. আচ্ছা, আমাদের রেকর্ড অপশনটা শুরু হয়ে গিয়েছে। সো চলেন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাসটা, ক্লড নিয়ে মাস্টার ক্লাস। ইতিমধ্যে যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে ফার্স্টেই একটা কংগ্রাচুলেশনস দিয়ে শুরু করি। কংগ্রাচুলেশনস এই জন্য যে আজকে এই ছুটির দিনে আসলে এই সময় কিছু একটা শিখতে বসা, এটা আসলে সবার জন্য পসিবল না। এটা বেশ টাফ একটা বিষয়। যারা আপনারা অলরেডি দেখতে পাচ্ছি 300 জনের বেশি মানুষ যুক্ত হয়েছেন, সো আপনাদেরকে হ্যাটস অফ যে আপনারা এই ছুটির দিনেও কিছু একটা শিখতে আসছেন। সো আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যতটা পারা যায় ইংগেজিং ওয়েতে আপনাদেরকে শেখানোর, ইন্টারেক্টিভ ওয়েতে শেখানোর, যাতে করে মজাও পান প্লাস শেখাটাও সম্পূর্ণ হয়। সো লেটস গেট স্টার্টেড। আমরা কথা না বাড়াই শুরু করে দিই। আমি স্ক্রিনটা শেয়ার করছি, আশা করি স্ক্রিন দেখতে পারবেন। আমি স্ক্রিনটা শেয়ার করলাম। দেখেন, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি আশা করছি। সো স্ক্রিন যেহেতু দেখতে পাচ্ছেন, আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। দেখেন আজকের ক্লাসে আমরা কি আমরা আমাদের হেডলাইনটা কি দিয়েছি? আমরা আমাদের হেডলাইন দিয়েছি যে ইউজ ক্লড লাইক আ প্রো। আপনি যদি মোবাইলে ক্লাস করে থাকেন, আপনি কিন্তু 2 আঙ্গুল দিয়ে জুম ইন জুম আউট করতে পারবেন। সো আপনার কোনো ক্ষেত্রে যদি লেখা পড়তে একটু কষ্ট হয়, মানে মনে হয় যে লেখা খুব ছোট, একটু আপনি জুম ইন করে নিন, তাহলে পড়তে পারবেন। ঠিক আছে? সো আমরা শুরু করি তাহলে ইনশাল্লাহ। আজকে আমরা মূলত মনোফোকাসড থাকবো। মনোফোকাস মানে কি? মানে এক কেন্দ্রিক ফোকাস থাকবে আমাদের। আমরা অন্য কোনো এআই টুল শিখবো না, আমরা অন্য কিছু দেখবো না, আমরা জাস্ট একটা মাত্র এআই টুল দেখবো। সেই টুলটা কি? টুলটা হচ্ছে ক্লড। এই যে দেখেন কমলা কালারে লেখা আছে ক্লড। ক্লড হচ্ছে কি একটা এআই টুল, অ্যানথ্রোপিকের একটা এআই টুল। এখন পর্যন্ত বাজারে যতগুলো এআই টুল আছে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি মাত্র একটা এআই টুল শিখতে চান আর অন্য কোনো এআই টুল আপনি শিখবেন না, তাহলে কোন এআই টুল শেখা উচিত? আমি চোখ বন্ধ করে বলবো আপনি ক্লড শেখেন। নো ম্যাটার আপনি আসলে কোন পেশায় আছেন, কোন অবস্থায় আছেন, দেশের কোন প্রান্তে আছেন, বিশ্বের কোন প্রান্তে আছেন, চোখ বন্ধ করে আপনাকে বলা যেতে পারে ক্লড। কেন ক্লড? কেন ক্লডের প্রতি এত অবসেশন? এই অবসেশন কি শুধুমাত্র আমার, নাকি আসলে সবারই বা বেশিরভাগ মানুষের? আপনি এর উত্তর পেয়ে যাবেন আপনি যদি বড় বড় যারা এআই বোদ্ধা আছেন, যারা এআই নিয়ে আরো ডিপ লেভেলে রিসার্চ করেন, তাদের প্রত্যেককে যদি আপনি জিজ্ঞেস করে দেখেন, তাদের প্রত্যেকের যদি অ্যাক্টিভিটি দেখেন, সবাই দেখবেন ক্লড দিয়ে অনেক পরিমাণে অবসেসড। ইভেন আমি যদি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পলও দেখাই, ধরেন আমি ইউটিউবে আসলাম। ইউটিউবে এসে আমরা এখান থেকে ইউটিউবে যাই। আমরা ধরেন ইউটিউবে আসলাম, আচ্ছা এখান থেকে যাই। ইউটিউবে এসে ধরেন আমি সার্চ দিলাম হচ্ছে ওয়াই কম্বিনেটর। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা বেশ বড় প্ল্যাটফর্ম, স্টার্টআপ এন্টারপ্রেনারশিপ এগুলো নিয়ে কাজ করে। সো ওয়াই কম্বিনেটরের একটা সাক্ষাৎকার দেখছিলাম আমি। সাক্ষাৎকারটা আমি আপনাকে একটু বলি, আপনারা রিলেট করতে পারবেন কেন ক্লড। মানে কোনো একটা কিছু করার আগে সেটার কেন উত্তর ক্লিয়ার থাকাতে ইম্পর্টেন্ট। এত টুল থাকতে কেন ক্লড শিখবো আমরা আজকে? তো আমি যদি সাক্ষাৎকারটা দেখাই, এটা হচ্ছে যে হার্শিল মাথুর। ইনি একজন $170 বিলিয়ন কোম্পানির মালিক। ইনি একজন ইন্ডিয়ান। সো ইনি একটা $170 বিলিয়ন একটা কোম্পানির মালিক। দ্যাট মিনস বুঝতে পারছেন ইনি কত বড় মাপের একজন মানুষ। তো ইনি 31 মিনিটের, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে ইন্টারভিউটা, এই 31 মিনিটের ইন্টারভিউয়ে উনি যে কথাটা বলেছেন যে উনি বলেছেন যে আমি ক্লডের প্রতি কাইন্ড অফ আসক্ত হয়ে গেছি, যে আমি ক্লডের যে যারা প্রধান বা ক্লডের যারা অথরিটি, তাদেরকে রিকোয়েস্ট করেছি যে ক্লড ডি অ্যাডিকশন প্রোগ্রাম চালু করতে। উনি মজা করে এই কথাটা বলেছেন। কি বলেছেন? বলেছেন যে ক্লড ডি অ্যাডিকশন প্রোগ্রাম চালু করতে, ক্লড কোডেড, মানে ক্লড নিয়ে। কেন ডি অ্যাডিকশন প্রোগ্রাম? সরি, কেন ডি অ্যাডিকশন প্রোগ্রাম? বিকজ উনি ফিল করছিলেন যে উনি এত পরিমাণ ক্লড ব্যবহার করেন এবং ক্লডের প্রতি এত ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছেন যে এই মুহূর্তে আসলে ওনার দরকার একটা ডি অ্যাডিকশন প্রোগ্রাম, যেখান থেকে উনি ক্লড থেকে বেরিয়ে আসতে পারবে। উনি কিন্তু পজিটিভ সেন্সে বলেছে আর কি। সো এখান থেকে আমরা তাহলে কি শিখতে পারি? আমরা শিখতে পারছি এটা যে গ্লোবাল লিডাররা বলতেছেন যে তাদের ক্লড ডি অ্যাডিকশন প্রোগ্রাম দরকার। মানে তারা ক্লডের প্রতি এত পরিমাণ অবসেসড হয়ে গেছে, ইউজ টু হয়ে গেছে। সো ওনারা যে টুলটা ইউজ করে এত উপকার পাচ্ছে, সেই টুলটা আমার আপনার হাতেও আছে। তো এখন আমরা আপনার তাহলে করণীয় কি? আমার আপনার করণীয় এই ক্লডটা ওই পরিমাণে শেখা, ওই পরিমাণে নিজেকে এক্সপার্ট বানানো, প্রো বানানো, যাতে করে আমরাও ক্লডের প্রতি ইন আ পজিটিভ সেন্স অ্যাডিক্টেড হতে পারি। আবার বলতেছি ইন আ পজিটিভ সেন্স, আমরা কিন্তু আবার নেগেটিভলি কখনো উদ্বুদ্ধ করতেছি না যে আপনাকে অ্যাডিক্টেড হতে হবে। সো হোয়াট এভার দ্যাট মিনস, আমরা আজকে যে টুলটা শিখতে যাচ্ছি, আমি মূলত যেটা বুঝাতে যাচ্ছি, ওয়ান লাইন সামারি, আপনাকে ক্লড শেখাটা এখন আপনার জন্য মানে অপশনাল কোনো বিষয় না। আপনি যদি সত্যিই চান এআই এর দুনিয়ায় রেলেভেন্ট থাকতে, এটা আপনার জন্য অপশনাল কিছু না, এটা আপনার জন্য মাস্ট টু নো এমন একটা বিষয়, অর্থাৎ অব্লিগেটরি।
তো আসেন, ঠিক আছে। সো আমরা ক্লড নিয়ে শিখবো আজকে ইনশাল্লাহ। তার আগে ছোট্ট করে 1 মিনিট একটু আমাদের সম্পর্কে যদি আমরা বলি, এআই শিখুন একটা প্ল্যাটফর্ম যাদের বয়স 2 মাস হলেও এআই শিখুনের সঙ্গে আমরা যারা যুক্ত আছি, তারা সেই 2020 সালে যখন শুরু হয় এই এআই ঢেউটা, যখন চ্যাট জিপিটি আসে, তখন থেকে আমরা এআই কে আসলে নিজেদের মানে শয়নে স্বপনে যেভাবে হোক যাপন করার চেষ্টা করছি, নিজেদের লাইফকে সহজ করার চেষ্টা করেছি। এবং আমরা বিগত 4-5 বছরই খেয়াল করেছি আমরা আমাদের লাইফের যে গ্রোথ, আমরা আমাদের লাইফের যে অ্যাক্টিভিটি অনেকাংশে সহজ করতে পেরেছি এআই এর মাধ্যমে। তো সেই জায়গা থেকে আমরা স্বপ্ন দেখছি 2029 সালের মধ্যে আমরা 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ মানুষকে এআই ফ্লুয়েন্ট বানাতে চাই, যারা তাদের লাইফকে আরো সহজ বানাতে পারবে, বেটার বানাতে পারবে এআই এর মাধ্যমে। সো এই স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি, তারই একটা অংশ হিসেবে আমাদের আজকের ক্লাসটা। সো চলেন তাহলে আমরা শুরু করি। তো আজকে ক্লড শেখার আগে আপনার কাছে ছোট্ট করে যদি প্রশ্ন করি যে আপনি আসলে কেন এআই শিখতেছেন, এটা আপনার কাছে ক্লিয়ার কিনা। এই কথাটা কেন বলতেছি, কারণ এখানে দুইটা অংশ আছে, এখানে দুইটা পোল আছে। দুইটা পোল বলতে কি বোঝাচ্ছি, একটা পোলে আছেন হচ্ছে খুবই এক্সট্রিম, মানে যাদেরকে আমরা হুজুর বলি, বা একদল এক্সট্রিম হুজুর আছেন একটা পোলে, বা সংখ্যারেখা আপনি কল্পনা করেন একটা সংখ্যারেখা, তার একদম বামে আছে কিছু এক্সট্রিম লেভেলের হুজুর যারা চরমপন্থী আমরা যাদেরকে বলি। আবার একটা পোলে আছেন হচ্ছেন একদম যারা ওয়েস্টার্নকে একদম শয়নে স্বপনে মানে ওয়েস্টার্ন লাইফস্টাইল লিড করেন তারা। তো এখন দেখা যাচ্ছে একদল হুজুর কিংবা একদল সেকেলে মানুষজন ফিল করেন এআই হচ্ছে দাজ্জাল, এআই থেকে তারা দূরে থাকার চেষ্টা করতেছে, তারা এআইকে ডেভিল মনে করতেছে। আবার একদল ওয়েস্টার্ন ফিলোসফির মানুষ তারা মনে করতেছে এআই মানেই সবকিছু, এআই এআই হচ্ছে আমাদের এটা ডেভিল না, এটা হচ্ছে আমাদের জন্য ডিভাইন কিছু একটা। তারা আবার এআই কেই সবকিছু মনে করতেছে, স্রষ্টা মনে করতেছে। তাহলে আমরা আসলে যাবো কোন দিকে? আমাদের থাকতে হবে আসলে মাঝামাঝি পয়েন্টে। আমরা এআই কে দাজ্জালও ভাববো না, আমরা এআই কে একদম ডিভাইন কিছু ভাববো না। আমরা ভাববো এআই হচ্ছে এমন একটা টুল, এমন একটা মাল্টিপ্লায়ার, এমন একটা এলিমেন্ট যেটার মাধ্যমে আমি আমার লাইফ আরো সহজ করতে পারবো, আমি আমার লাইফকে আরো বেটার বানাতে পারবো, আমি আমার চিন্তা শক্তি বাড়াতে পারবো, আমি আমার লাইফের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো, প্রবলেম সলভ করতে পারবো। আমি যখন এআই কে টুল হিসেবে দেখবো, তখন দেখবেন আপনার কাছে এআই কে দাজ্জালও মনে হবে না, আপনার কাছে এআই কে ডিভাইন কিছু মনে হবে না। মনে হবে ইটস অ্যানাদার টুল লাইক ইন্টারনেট। ইন্টারনেটে যেরকম ভালো দিক আছে, খারাপ দিক আছে, এআই এর অনেক ভালো দিক আছে, অনেক খারাপ দিক আছে। আমাদেরকে ভালো দিকগুলা অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি আপনার মনের মানসপটে এটা ক্লিয়ার না রাখেন কেন এআই শিখছেন, তাহলে কিন্তু আপনি একটা সময় পর ডিরেইল হওয়ার সম্ভাবনা আছে। কারণ এআই টুলটা এত স্ট্রং, এত পাওয়ারফুল যে বলা হচ্ছে যে এই বিগত 200 বছরের ইতিহাসে সবচেয়ে যদি কোনো টুল থেকে থাকে যেটা অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি ব্রেক থ্রু এনেছে, অনেক বেশি পরিবর্তন এনেছে, তাহলে নাম্বার 1-এ থাকবে এআই। মানে ইন্টারনেটের চাইতে বড় রেভলিউশন এআই নিয়ে আসতেছে। তো এত বড় রেভলিউশন যে জিনিসটা নিয়ে আসতেছে, সেটা সম্পর্কে আপনার যদি ক্লিয়ার ধারণা না থাকে, আপনি যদি আপনার পারপাস ঠিক না করেন, তাহলে কিন্তু আপনার বেশ অনেক দিক থেকে ক্ষতির সম্ভাবনা থাকবে। সো হোয়াট এভার আপনার কাছে মনে হতে পারে আমরা ক্লড শিখতে আসছি, সেই কখন থেকে আমরা থিওরিটিক্যাল আলাপ আলোচনা করতেছি। সো আপনি বোর হয়েন না, 9টা 12 বাজে, আমার 7 মিনিট হয়েছে, আর 3 মিনিটের মধ্যে আমরা একদম ক্লডে ঢুকে যাব। সো আমরা আরেকটা পার্ট একটু ক্লিয়ার করি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আশা করি আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সবাই জানি, তারপরও প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সামান্য একটু বলেই আমরা 9টা 15 থেকে ক্লড নিয়ে কথাবার্তা শুরু করব। তাহলে আমরা এতক্ষণ কি কি করলাম? আমরা জানলাম এআই কেন ইউজ করব, আমরা কেন ক্লড শিখবো, এন্ড জানলাম আমরা আসলে কে, এআই শিখলে আসলে কি চাই এই 2029 সালের মধ্যে। তো এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা আসলে কি। তো আমরা কিন্তু কেবল আস্তে আস্তে প্রবেশ করতেছি আমাদের ক্লাসটাতে, এখনো কিন্তু ক্লাস হতে শুরুই হয় নাই, ক্লাসটা কেবল আমরা শুরু করতেছি আস্তে আস্তে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা আসলে কি, যদি খুবই সহজ ভাষায় আমি আপনাকে বলি প্রম্পট জিনিসটা কি। প্রম্পট হচ্ছে এই যে আমি আপনার সঙ্গে কথা বলতেছি না, এই যে মানুষের সঙ্গে কথা বলে, আমরা একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি। প্রম্পট হচ্ছে আরেকটা ল্যাঙ্গুয়েজ, এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজে এআই এর সঙ্গে কথা বলতে হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে আমার আপনার সঙ্গে যে আমি কথা হচ্ছে বাংলায়, এখানে বর্ণমালা আছে, প্রম্পটের কোনো বর্ণমালা নাই। প্রম্পট আপনি যে ভাষায় বলবেন সেই ভাষাতেই এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন। একটু জটিল হচ্ছে, আবার সহজ করে বুঝাই। প্রম্পট হচ্ছে আপনি যে এর সঙ্গে কথা বলতেছেন, এই কথা যে বলতেছেন এই কথাটাকেই মূলত বলা হচ্ছে প্রম্পট, বা এই যে ইনস্ট্রাকশন দিচ্ছেন এই ইনস্ট্রাকশনটা হচ্ছে প্রম্পট। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই জিনিসটাকে আসলে ইম্পর্টেন্ট কিনা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেন শেখার বিষয় কিনা, বা আমাদের শিখতে হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনাকে আসলে কিছু বিষয় আপনাকে শিখতেই হবে প্রম্পটের ব্যাপারে। কি কি শিখতে হবে আমি আপনাকে দেখাই জিনিসটা। ধরেন আমি র্যান্ডমলি ক্লডে আসি, মানে আমি কিন্তু ক্লডে এখন প্রবেশ করি না, আমি দেখাচ্ছি আপনাকে প্রম্পট জিনিসটা আসলে কি। ধরেন আমি যদি এআই কে জাস্ট র্যান্ডমলি বলি যে কিভাবে ওজন কমাবো, আমাকে টিপস এন্ড ট্রিক্স দাও। আমি কিন্তু ওকে এই যে একটা নির্দেশ দিলাম না, ইনস্ট্রাকশন দিলাম না, কমান্ড দিলাম না, এই কমান্ডটাই হচ্ছে মূলত প্রম্পট। তাহলে আমি কি দিলাম, এই যে এক লাইন দিলাম, এই লাইনটা হচ্ছে প্রম্পট। আশা করি ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে প্রম্পট
প্রম্পটের মধ্যে ভালো আছে মন্দও আছে, ব্যাড প্রম্পটও আছে, গুড প্রম্পটও আছে। গুড প্রম্পট কি, ব্যাড প্রম্পট কি? এই যে আমি যে প্রম্পট দিয়েছি এটা হচ্ছে ব্যাড প্রম্পট। কেন ব্যাড প্রম্পট? কারণ এই প্রম্পটে আমি অনেক কিছু মিসিং রেখেছি। কি কি মিসিং রেখেছি আসেন দেখাই, এবার গুড প্রম্পট দেখাই। গুড প্রম্পটের কয়েকটা বৈশিষ্ট্য আছে, আমি যদি বৈশিষ্ট্য আপনাকে দেখানোর চেষ্টা করি একদম ডিরেক্টলি, থামেন, আমি আপনাকে ডিরেক্টলি দেখানোর চেষ্টা করি, গুগলের কাছ থেকে দেখানোর চেষ্টা করি। ধরেন আমার কাছে এখানে গুগলের একটা নোট আছে, এটা গুগল বানিয়েছে প্রম্পটের জন্য স্পেশালি। আমি সেখান থেকে আপনাকে দেখানোর চেষ্টা করি, আপনার জন্য আরো সহজ হবে জিনিসটা। সেটা হচ্ছে প্রম্পট জিনিসটা আসলে কিভাবে কাজ করে। এই যে এখানে দেখেন প্রম্পটের অনেক এক্সাম্পল দেওয়া আছে, আমি একটু বড় করি আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন প্রম্পটের কয়েকটা বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন কোনো একটা প্রম্পট দিবেন, আপনি তাকে একটা পার্সোনা দিবেন বা একটা রোল প্লে করতে বলবেন। পার্সোনা মানে কি? এই যে আমি বললাম না যে আমার ওজন কমাতে হবে, তুমি আমাকে সাজেশন দাও। আমি সেটা না বলে আমি ক্লডকে বলবো বা এআই কে বলবো যে মনে করো তুমি একজন জিম এক্সপার্ট বা তুমি একজন হেলথ স্পেশালিস্ট, ফিজিক্যাল হেলথ স্পেশালিস্ট। একটা পার্সন ক্রিয়েট করতে বললাম, একটা রোল প্লে করতে বললাম, এটা হচ্ছে পার্সোনা। মানে ক্লডের মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর প্রথম স্টেপ হচ্ছে পার্সোনা। আপনি যে কাজটা করতে যাচ্ছেন তাকে সেটা পার্সন হিসেবে কল্পনা করতে বলবেন, তাকে আপনি একটা রোল প্লে করতে বলবেন। আমি যেহেতু বলতেছি আমার ওজন কমাতে হবে, তো আমি তাকে বললাম তুমি একজন জিম স্পেশালিস্ট বা তুমি একজন হেলথ স্পেশালিস্ট। এরপর আপনি টাস্ক দিবেন, কাজটা কি? তাকে টাস্ক দিলেন যে তোমার কাজ হবে তুমি আমাকে একটা 10টা পয়েন্ট জানাবা যে পয়েন্টের মাধ্যমে ওজন কমানো যেতে পারে। এরপর আপনি কনটেক্সট দিবেন। কনটেক্সট কি? কনটেক্সট হচ্ছে যে বস মনে এই যে প্লট তুমি মাথায় রেখো, আমার ওজন কিন্তু 80 কেজি, আমার উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, আমার কিন্তু ব্যাক পেইন আছে, আমার কিন্তু ডায়াবেটিসের সমস্যা আছে, এবার তুমি আমাকে 10টা সাজেশন দাও। অর্থাৎ আপনি ফার্স্টে কি করলেন? ফার্স্টে আপনি তাকে কিছু রোল প্লে করতে বললেন। আসলে একটু রোল প্লে করতে বলি। ফার্স্টে আমি কি বললাম যে অ্যাক্ট, আমি বাংলায় বললাম যে মনে করো তুমি একজন ফিজিক্যাল হেলথ স্পেশালিস্ট। আমি একটা রোল প্লে করতে বললাম। এটা গুড প্রম্পটের প্রথম বৈশিষ্ট্য, আপনাকে রোল প্লে করতে বলতে হবে। সেকেন্ড বৈশিষ্ট্য কি? সেকেন্ড বৈশিষ্ট্য টাস্ক দিতে হবে। তুমি আমাকে তুমি আমাকে 10টা সাজেশন দাও ওজন কমানোর জন্য। আমি কিন্তু গুড প্রম্পট লিখতেছি এখন ওর জন্য। আমার তো 2 নম্বর টাস্ক কমপ্লিট। থার্ড টাস্ক হলো আমি তাকে কনটেক্সট দিব। কনটেক্সট কি? আমি বললাম যে আমার ওজন, মানে আমি কনটেক্সট মিন্স আমি আরো যত তথ্য তোকে দিতে পারি, এক্সট্রা ইনফরমেশন যত বেশি তাকে দিতে পারি। আমার ওজন ধরলাম 80 কেজি, আমার বয়স ধরলাম 26 বছর, আমি বললাম যে আমার উচ্চতা উচ্চতা 5 ফুট 11, আমার ব্যাক পেইন আছে, আমি ধরলাম আমার অ্যালার্জি সমস্যা আছে, অ্যালার্জির সমস্যা। আচ্ছা, মানে আমি কনটেক্সট দিলাম। এই কনটেক্সটটা সুবাদে কি হবে জানেন? আপনি যখনই এই কনটেক্সট গুলো দিলেন, ও আপনাকে এমন কোনো সাজেশন দিবে না যেটা আপনার ব্যাক পেইনের সাথে সাংঘর্ষিক। ও আপনাকে এমন কোনো সাজেশন দিবে না যেটা 26 বছর বয়সে আপনি করতে পারবেন না। ও আপনাকে এমন এমন সাজেশনই দিবে যে সাজেশন গুলো আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ গুড প্রম্পটের বৈশিষ্ট্য হলো আমরা 3টে জিনিস দেখলাম। ফার্স্টে রোল প্লে করতে বলবেন, এরপরে আপনি টাস্ক দিবেন, তারপরে আপনি কনটেক্সট দিবেন। এরপর আপনি কি করবেন? এরপরে আপনি দেখেন ফরম্যাট বলবেন, আপনি কিভাবে চাচ্ছেন। আপনি কি এটাকে চাচ্ছেন টেবিল আকারে? আপনি কি চাচ্ছেন এটাকে বুলেট লিস্ট আকারে? আপনি কি চাচ্ছেন প্যারাগ্রাফ আকারে? কিভাবে চাচ্ছেন? এক্সাম্পল দেওয়া আছে, দেখেন নো মোর দ্যান 6 ওয়ার্ডস। আপনি তো বলে দিলেন যে তুমি 10টার বেশি পয়েন্ট বলো না, বা তুমি আমাকে টেবিল আকারে দাও। আপনি একটা ফরম্যাট বললেন। লাস্টে কি? লাস্টে রেফারেন্স। আপনার কাছে যদি কোনো রেফারেন্স থেকে থাকে, আপনি সেই রেফারেন্স তাকে দিতে পারেন। সো এই ওয়েতে একটা ভালো প্রম্পট লিখতে হয়। আজকে ক্লাস যেহেতু আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে না, সো আমরা প্রম্পট নিয়ে খুব বেশি কথা বলবো না। আমাদের 15 থেকে শুরু করার কথা, সরি 2 মিনিট লেট হয়ে গিয়েছে। আমরা বেসিক টুকু দেখে নিলাম যে আমরা আজকে কি করতে যাচ্ছি। আমরা মূলত আজকে ক্লড শিখতে যাচ্ছি। সো আমরা যদি ক্লড শিখতে যাচ্ছি, আমরা ক্লড শেখার আগে ক্লিয়ার হয়ে নিলাম যে আমরা আসলে ক্লড যে শিখবো তার আগে মেইন প্রশ্ন এআই কেন শিখবো। আশা করি সবার কাছে ক্লিয়ার আছে উত্তরটা, কেন এআই শিখবো। এরপর আমরা দেখলাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি। প্রম্পট যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আপনাকে প্রতিনিয়ত এর সঙ্গে কথা বলতে হবে, সেটা জানতে হবেই আপনাকে। সো ওকে, আমাদের মোটামুটি থিওরিটিক্যাল পার্ট কিংবা ধরতে পারেন এই যে পার্ট গুলো ছিল, সে পার্ট গুলো শেষ, বেসিক পার্ট শেষ। এইবার আমরা আমাদের মেইন অংশে যেতে চলেছি। সেটা কি? সেটা হচ্ছে ক্লড, দ্য আলটিমেট সুপার পাওয়ারফুল এআই টুল। চলেন শুরু করি তাহলে। ক্লড শুরু করার আগে আপনাদের কাছে প্রথম যে প্রশ্ন মনে হবে, ক্লড কি ফ্রি নাকি পেইড? উত্তর হচ্ছে ক্লডের কয়েকটা ভার্সন আছে। আপনি ফ্রিতেও ইউজ করতে পারবেন, পেইডেও আপনি যেতে পারবেন। আমি যদি ক্লডে যাই, আমি ক্লড প্ল্যান গুলো আপনাকে যদি দেখাই ফার্স্টে আগে একটু, যে ক্লড প্ল্যানস যদি সার্চ দিই দেখি, ধরেন ক্লডে কি কি প্ল্যানিং আছে দেখাই।
ফার্স্টে ক্লাউডে ফ্রি প্ল্যান আছে, যেটা ফ্রিতে আপনি $0 আপনি পে করতে মানে এটা চালাতে পারবেন। ইউজেস ক্যাপাসিটি লিমিটেড, অর্থাৎ আপনি যদি ক্লাউড ইউজ না করে থাকেন, ক্লাউডটা আগে ফ্রিতে ইউজ করা শুরু করেন, দেন ধাপে ধাপে আপনি বুঝতে পারবেন আপনার কি আসলে শিফট করতে হবে কিনা প্রোতে। প্রো হচ্ছে $20 পার মান্থ, এটা হচ্ছে একটা আছে মান্থলি, এরপরে আছে $100 পার মান্থ, এটা আরো বেশি 5 গুণ শক্তিশালী, আবার আরেকটা আছে 20 গুণ শক্তিশালী, $200 পার মান্থ। সো এটা নির্ভর করবে আপনার কাজের উপর আপনার কোনটা প্রয়োজন। তবে আপনাকে এখনই ঘাবড়ানোর প্রয়োজন নাই, আসলে আমরা দেখা শুরু করি ক্লাউড দিয়ে কি কি আমরা করতে পারবো, দেন ধাপে ধাপে আমরা এগুলো নিয়ে আলাপ করবো। সো আপনি কি করবেন, ফার্স্টে আপনি আপনার ব্রাউজারে আসবেন, আমি আমার ব্রাউজারে আসি, ওকে আমি ব্রাউজারে আসবেন। ব্রাউজারে এসে আপনি সার্চ দিবেন, আমি যদি এটা একটু সরাই দিই, হ্যাঁ আপনি ব্রাউজারে এসে সার্চ দিবেন claude.ai, CLAUDE claude.ai। আপনি কিন্তু মোবাইলে ইউজ করলে জুম করতে পারবেন, আপনি আশা করি জুম করে নেবেন, যদি আপনি লেখা দেখতে অসুবিধা হয় আপনি 2 আঙুল দিয়ে জুম করলে দেখতে পারবেন আমি কি লিখছি আর কি। দেখেন claude.ai লিখেছি। সো আমি আসলাম, আসার পর আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ, আপনার যদি অ্যাকাউন্ট খুলতে অসুবিধা হয় টেনশন করবেন না, আমরা আমাদের ওয়ার্কশপ শেষে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা একটা ভিডিও দিয়ে দিব। সো আশা করছি আপনারা সবাই অ্যাকাউন্ট খুলতে পারেন, যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য একটা ভিডিও আমরা গ্রুপে দিয়ে দিব, আপনি সেই ভিডিও দেখে শিখতে পারবেন। ওকে, আমরা ক্লডে চলে আসছি। ক্লডে এসে এবার আমরা দেখি ক্লডটা কিন্তু অলমোস্ট খুবই সহজ দেখতে, দেখেন খুব বেশি কঠিন কিছু কিন্তু কিন্তু মনে হচ্ছে না, মানে সবকিছু কিন্তু দেখেন মোটামুটি বেশ সহজই দেখা যাচ্ছে, কই কি আছে না আছে আমরা প্রত্যেকটা বিষয় দেখবো আস্তে আস্তে। তো দেখার আগে আমরা একটু এখানে আসি, আমাদের স্লাইডে আসি। স্লাইডে কি লেখা আছে, ক্লডকে মোটা দাগে 4টা ভাগে ভাগ করা যাচ্ছে। একটা ক্লড চ্যাট, ক্লড কোড, ক্লড ডিজাইন, ক্লড কোওয়ার্ক। এর মধ্যে ক্লড চ্যাট যেটা প্রথম অপশন, ক্লড চ্যাটটা হচ্ছে আপনি ফ্রিতে খুব ভালো মতো ইউজ করতে পারবেন, বাকি 3টা হচ্ছে পেইড ইউজ করতে হয়। তা আমার যতদূর মনে হয় আপনারা আজকে যারা যুক্ত হয়েছেন 500-র বেশি মানুষ, আপনাদের মধ্যে হয়তো 90 থেকে 95% মানুষই ক্লড ফ্রি আপাতত ইউজ করবেন, বাকিদের কাছে হয়তো পেইড আছে। তো আমরা ফ্রি কে টার্গেট রেখে আজকে সবকিছু দেখাবো, যাতে করে ম্যাক্সিমাম মানুষ আপনারা ক্লডের ফ্রি ভার্সনটাই প্রপারলি ইউজ করতে পারেন এবং ইউজ করে দেখতে পারেন। সো ক্লড চ্যাটটাই আমরা আজকে মূলত দেখাবো। আর বাই দ্য ওয়ে আপনারা এই স্লাইডটা কিন্তু পেয়ে যাবেন, সো আমি স্লাইডটা আপনাদের সবাইকে দিয়ে দিব, সো ক্লাস শেষে পেয়ে যাবেন। তো আসেন তাহলে আমরা ক্লড চ্যাটের যে ফিচারগুলো আছে সেগুলো দেখবো। এই যে ক্লড চ্যাট, আমরা ক্লড চ্যাট থেকে 5টা জিনিস দেখবো। এন্ড ক্লডে অনেকগুলো ফিচার আছে, আমরা 12টা ফিচার লিখেছি, এই প্রত্যেক ফিচার আমরা আস্তে আস্তে কভার করবো। সো আপনি এখন কোনো প্রেশারই নেন না, আপনি খালি দেখতে থাকেন, আমরা এক এক করে আগাবো, তখন আপনার ক্লিয়ার হতে থাকবে। সো ওকে, আমরা চলেন শুরু করি তাহলে। আমরা তাহলে এখন শুরু করি ক্লড দিয়ে। ক্লডটা এই যে দেখেন ক্লডে আসছি, ক্লডে এসেই এখানে একটা দুটো বিষয় আছে দেখেন, সেটা হচ্ছে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ফিচার, একটা হচ্ছে বেনিফিট। দুটো ওয়ার্ড আছে কিন্তু, একটা ফিচার একটা বেনিফিটস, এদের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি, এটা আজকে আমি আমার একজন টিমমেটকে বলছিলাম যে ধরেন আমি আপনাকে বললাম যে এই যে আমার হাতে একটা কলম দেখতে পাচ্ছেন না, এই কলম দিয়ে আপনি যদি লেখেন, আপনি 120টা লিখলেও আপনার এই কলমের কালি শেষ হবে না। এটা হচ্ছে একটা বেনিফিট, আমি আপনাকে বেনিফিট বললাম যে এই কলমের বেনিফিট হচ্ছে 120টা লিখলেও কালি শেষ হবে না, এটা একটা বেনিফিট, আমি আপনাকে বেনিফিট বললাম। ফিচার হচ্ছে কি, ফিচার হচ্ছে যে ভাই আমার হাতে একটা কলম আছে, এই কলমের কালি আমি মুম্বাই থেকে নিয়ে আসছি, এন্ড এই কালিটা সবচেয়ে বেস্ট কালি ওয়ার্ল্ডের, এটা হচ্ছে ফিচার। তো একইভাবে ক্লডের ক্ষেত্রে আমি আজকে আপনার ক্লাসটা দুইভাবে নিতে পারবো। একটা হতে পারে ফিচার বেসড, মানে আমি আপনাকে দেখাবো যে দেখেন ক্লডে এই যে এই কোনায় এই ফিচারটা আছে, এই ফিচারের কাজ হচ্ছে এটা, এই যে এখানে এই ফিচার আছে, এগুলো দিয়ে এইভাবে কাজ করতে হয়, এটা ফিচার বেসড। আর আরেকটা হচ্ছে বেনিফিট ড্রিভেন, অর্থাৎ আমি আপনাকে বেনিফিট দেখাবো যে আমি কিভাবে ক্লড থেকে উপকার পেয়েছি, আপনি কিভাবে ক্লড থেকে উপকার পেতে পারেন, এই কাজটা ক্লড থেকে করা যায়। আমি আমার প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেক ক্লাসে আমি চাই বেনিফিট ড্রিভেন হইতে। অর্থাৎ আপনাকে আমি চাই না যে আপনি ক্লড টুলের উপরে পিএইচডি করেন, যে আপনারা পিএইচডি করেছে ক্লড টুলের উপরে, ক্লড কোন জায়গায় কোন কোনায় কি আছে সব মুখস্থ আপনার। এইটার চেয়ে আমার কাছে মনে হয় বেশি ইম্পর্টেন্ট আপনার লাইফে কি প্রবলেম আছে, সে প্রবলেম আপনি সলভ করতে পারতেছেন কিনা ক্লডকে দিয়ে, এটা বেশি ইম্পর্টেন্ট। কারণ এআই দুনিয়া খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, এই র্যাপিডলি চেঞ্জ হওয়া দুনিয়াতে আপনি যদি কোনো টুল শেখেন, এই টুল শেখাটা আসলে খুব বেশি ভ্যালু এডিং না, বরং একটা এই টুলের মাধ্যমে আপনি আমার প্রবলেম সলভ করতে পারতেছেন কিনা, বেনিফিট পাচ্ছেন কিনা, এটা বেশি ইম্পর্টেন্ট। আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো আজকে ক্লাসটাকে বেনিফিট ড্রিভেন করার, যাতে করে আপনি ক্লাসটা শেষ করা মাত্র কিছু পয়েন্ট খুঁজে পান, আপনার লাইফে কিছু পেইন পয়েন্ট খুঁজে পান, যে পেইন পয়েন্ট গুলাকে প্লেজার দিয়ে রূপান্তর করা যাবে। সো আসেন তাহলে শুরু করি। ফার্স্টে কি দিয়ে শুরু করবো, ফার্স্টে শুরু করবো হচ্ছে রাইটিং দিয়ে। দেখেন আমরা এখানে লিখেছি হচ্ছে রাইটিং, অর্থাৎ ক্লড চ্যাট দিয়ে আমরা 5টা বেনিফিট দেখাবো আজকে আপনাদেরকে। ক্লড চ্যাট অর্থাৎ ফ্রি যে বেনিফিট গুলো পাবেন, তার প্রথম অংশ হচ্ছে রাইটিং। রাইটিং মিনস কি, আসেন আমরা ধাপে ধাপে জিনিসটা শুরু করি, তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, আমি রাইটিং বলতে আসলে কি বুঝাচ্ছি, আমি রাইটিং বলতে মূলত যেটা বোঝাচ্ছি সেটা হলো আমাদেরকে অনেক লেখালেখি করতে হয় না, প্রত্যেক দিনই আমাদের দৈনন্দিন জীবনে অনেক লেখালেখি করতে হয়, কিন্তু তো লেখালেখির যত রকম ক্ষেত্র রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ক্লড মারাত্মক রকমের হেল্প করবে।
জেমিনি বলেন, চ্যাট জিপিটি বলেন, কিংবা বাজারে আরো যত এআই টুল রয়েছে, প্রত্যেকটা এআই টুলের চাইতে ক্লড অনেক শক্তিশালী লেখালেখির ক্ষেত্রে। সো আপনি যেই পেশাতে আছেন, আপনার যখনই লেখালেখি করার প্রয়োজন, আপনি ক্লডে নিশ্চিন্তে আসতে পারেন। আসেন এক্সাম্পল দিই তাহলে। আমি একদম খুবই আহ, কাছের একটা এক্সাম্পল দিই। এই যে আমি একটু আগেও আজিমপুর থেকে আহ আজিমপুর থেকে হচ্ছে কই গেলাম, আরামবাগ গেলাম, আরামবাগ থেকে আসলাম হচ্ছে আমার আমার অফিসে আসলাম। এই আসার পথে আমি বাইক ব্যবহার করছি। তো বাইকে আমার প্রায় 1 ঘন্টা লাগছে পুরো যাত্রা কমপ্লিট করতে। তো এই 1 ঘন্টায় আমার কাছে বেশ বোর লাগছে, আমি কি করবো আসলে 1 ঘন্টায়। কারণ বাইকে আমি যখন গাড়িতে বা বাসে যাতায়াত করি, আমি চাইলে বই পড়তে পারি, প্রোডাক্টিভ টাইম কাটাতে পারি। বাট বাইকে উঠলে কিন্তু আমার প্রোডাক্টিভ টাইম কাটানো যায় না। তখন আমি কি করলাম, আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি পারপ্লেক্সিটিতে চলে যাই। পারপ্লেক্সিটি পারপ্লেক্সিটি কি? এটা হচ্ছে আরেকটা এআই টুল, যেটার মাধ্যমে আর অনেক উপকার পাওয়া যায়। কিন্তু এটা সবচেয়ে বেস্ট উপকার পয়েন্ট আমার যেটা মনে হয় বা আমার এই মুহূর্তে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে এই যে এই ফিচারটা। দেখেন কোন একটা ফিচার আছে ডিকটেশন। এটা কিন্তু ফ্রিতে ইউজ করা যায়, মোবাইলেও করা যায়, আমি মোবাইলে ব্যবহার করি জেনারেলি। ডিকটেশনের কাজটা কি? ডিকটেশনের কাজটা হচ্ছে আপনি মুখে যে কথাই বলবেন, একদম দাড়ি কমা সহ খুব প্রপারলি ও সেই কথাটা তুলে আনবে টেক্সট আকারে। So আমি কি করি দেখেন, আমি যেটা করি, আমি বাইকে করে যখন যাতায়াত করি, এই যে 1 ঘন্টা থাকে বা 30 মিনিট থাকে, আমি মনের সুখে আমার যত রকম কথা মাথার মধ্যে ঘোরে, আমি যেগুলোকে লেখা আকারে রাখতে চাই, কোনো লেখা আমার পার্সোনাল নিজের জন্য, কোনোটা ফেসবুকে জানানোর জন্য, কোনোটা আপনাদের গ্রুপে দেওয়ার জন্য, আমার ব্রেইনে যত রকম কথা মাথায় ঘোরে, আমি সব কথাগুলা পারপ্লেক্সিটি এসে জানাই। আমি এক্সাম্পল দিই, দেখেন আমি একটু আগে যে লেখাটা লিখতেছিলাম, আমি সেই এক্সাম্পল আপনাকে দেখাই। আমি যে এখানে চাপ দিব এই ডিকটেশন অপশনে। বাই দ্য ওয়ে, আপনার মাথায় প্রশ্ন ঘুরতেছে যে ভাই পারপ্লেক্সিটি আমি কেমনে আসবো? রিল্যাক্স, পারপ্লেক্সিটি খুবই সহজ। জাস্ট আপনি পারপ্লেক্সিটি লিখে সার্চ দিবেন, এই যে পারপ্লেক্সিটি সার্চ দিলে অ্যাকাউন্ট খোলার পরেই আপনার সামনে চলে আসবে এটা। কিংবা প্লে স্টোরে গেলে আপনি পারপ্লেক্সিটি নামাতে পারবেন, খুবই সহজ। সো এটা নিয়ে চাপ নিয়েন না। সো আমি কি করছি দেখেন, আমি ফার্স্ট ডিকটেশন মোডে আসছি, মোবাইলে করছি, কিন্তু আমি আপনার ল্যাপটপে দেখাচ্ছি। আসলাম, এসে আমি ওকে বলবো, হ্যালো পারপ্লেক্সিটি, আমি আজকে একটা লেখা লিখতে চাচ্ছি। আমার লেখার টপিক হবে প্রোক্রাস্টিনেশন ভার্সাস পারফেকশন। এই টপিকে আমি আমার কিছু মতামত তোমাকে শেয়ার করতেছি। তুমি সেই মতামতের উপর ভিত্তি করে আমি যা যা বলতেছি সেগুলো তুমি তুলবা, ঠিক আছে? তো দেখেন আমি ওকে যা যা বললাম, আমি এটা বন্ধ করি। আমি যা যা বললাম দেখেন, ও কিন্তু যথেষ্ট অ্যাকুরেট রেখেছে যে আমি আজকে একটা লেখা লিখতে যাচ্ছি, আমার লেখার টপিক হবে প্রোক্রাস্টিনেশন ভার্সেস পারফেকশন। এই টপিকে আমি কিছু মতামত শেয়ার করতেছি, তুমি যেভাবে বুঝিত করো, আমি যেটা লিখেছি তুমি তুলবা। মানে আমি দেখেন যেরকম বললাম, ও অ্যাটলিস্ট 90% ঠিক রাখতে পারছে। এটার অন্য কোনো টুল আমার কাছে এত ভালো লাগে না ফ্রিতে, যেটা পারপ্লেক্সিটি পারে। তো আমি কি করলাম দেখেন, আমি বাইকে করে যাচ্ছিলাম, আমি আমার মতো 3-4টা লেখার আইডিয়া আমার মাথায় ছিল, আমি সেগুলোকে পারপ্লেক্সিটির মাধ্যমে টেক্সট আকারে নিয়ে আসলাম। তো ধর আমি এইটুকুই কপি করে আমি কি করছি, ক্লডে আসছি। আমি আবার কিন্তু আমাদের শিকড়ে ফিরে আসলাম। আমাদের শিকড় কি ছিল? আজকে আমরা কি নিয়ে ক্লাস করতেছি? ক্লড নিয়ে ক্লাস করতেছি। আমরা কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম লেখালেখির জন্য ক্লড বেস্ট। আমি তাহলে কি করলাম, আমি বললাম আমি বেনিফিট ড্রিভেন ক্লাস নিতে যাচ্ছি। বেনিফিট ড্রিভেনটা কিরকম? আমার কাছে প্রবলেম মনে হচ্ছিল যে বাইকে আমি যে 1 ঘন্টা যাতায়াত করি, এই 1 ঘন্টা আমি কিছু করতে পারি না। আমার কাছে মনে হয় যে পডকাস্ট শুনতেও ভালো লাগে না, ইয়ারফোন দিয়ে বিরক্ত লাগে। আমি কি করতে পারি, আমার কাছে মনে হচ্ছে, আমার মনে হচ্ছিল আমার যদি লেখালেখি ভালো লাগে, তা আমি ক্লডকে দিয়ে কিছু লিখতে পারি কিনা এই 1 ঘন্টায়। আমি কি করি, আমি পারপ্লেক্সিটিতে যাই। পারপ্লেক্সিটিতে গিয়ে আমি যে লেখা লিখতে চাই, সে লেখার ড্রাফট আমি, আচ্ছা আমি একটু আমার হোয়াটসঅ্যাপটা বন্ধ করি, শব্দ হচ্ছে একটু পরপর। আমি যেটা করতে চাই, আমি যেটা করতে চাই, আমি আমার লেখার ড্রাফট রেডি করি কিসের মাধ্যমে? পারপ্লেক্সিটির মাধ্যমে একটা ড্রাফট রেডি করি। আমি মনের খুশিতে আমার মাথায় যা 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 আসে, সেই ড্রাফট গুলো আমি মুখ দিয়ে বলি, পারপ্লেক্সিটি সেটাকে টেক্সট আকারে নিয়ে আসে। দেখেন টেক্সট আকারে নিয়ে আসছিল। আমি টেক্সট আকারে আনলাম, আনার পরে এই টেক্সট আমি প্লটকে দিই। এই যে আমি প্লটকে দিলাম, প্লটকে দিয়ে আমি এইটুকু কেটে দিলাম, দিয়ে ওকে বললাম, আমি ক্লডেও ভয়েস দেওয়া যায়, বাট ক্লডের ভয়েস অপশন খুব বেশি ভালো কার্যকর না। আমি ক্লডের সাথে বলে দিই যে এটার উপরে 200 শব্দের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে দাও, এন্ড মনে করো তুমি হুমায়ুন আহমেদ। আমি রোল প্লে করতে বললাম, এর কনটেক্সট দিই, আমি প্রোডাক্টিভিটি, আচ্ছা আমি চাই আমার এই পোস্টের মাধ্যমে মানুষ আরো প্রোডাক্টিভ হোক। মানে খুবই একটা কিন্তু সিম্পল একটা প্রম্পট আমি করে দিলাম। আর সাথে সাথে আমি আমার নিজের ভাবনাটাও শেয়ার করলাম। এতে করে কি হবে জানেন, মানে আপনি যখনই কিছু লিখতে বলবেন, আপনি দেখবেন সবচেয়ে ভালো লিখতে পারবে ক্লড। কারণ ক্লডের রিজনিং পাওয়ার বা লেখালেখির হাতটা অন্য যে কারো চাইতে খুবই ভালো। দেখেন ও কি লিখছে অলরেডি। আমার এক বন্ধু ছিল, নাম বলবো না, সে একটা বই লিখবে বলে ঠিক করেছিল 10 বছর আগে। আমি জিজ্ঞেস করলাম কি হলো বইয়ের, সে বললো প্রথম লাইনটা এখনো ঠিক হয়নি। তো দেখেন এইটুকু যদি আমি পড়ি, আপনারা যারা হুমায়ুন আহমেদের বই পড়েছেন তারা কিন্তু জানেন হুমায়ুন আহমেদের প্রত্যেকটা লাইন হয় খুবই ছোট ছোট, মানে 3-4 শব্দ একটা লাইন হয়। ও দেখেন ওরকম কিন্তু লাইন লিখে লিখে ফেলছে অলরেডি। ঠিক আছে,
আচ্ছা, ওকে। তো ও কিন্তু খুবই দেখেন পারফেক্টলি এই লেখাটা লিখতে পারছে, এই জায়গাতে ও একটা লেখা রেডি করলো আর কি, এই জায়গাতে ধরেন এরকম একটা লেখা রেডি করছে, আমি বলছি 200 শব্দের মধ্যে লিখতে, ও 200 শব্দের মধ্যেই একটা লেখা রেডি করতে পেরেছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো দেখেন ও একটা লেখা রেডি করে দিল। তাহলে ফার্স্ট ফার্স্ট লার্নিং আমরা কি পেলাম, যে আপনি আপনার ড্রাফট রেডি করার জন্য পারপ্লেক্সিটির হেল্প নিতে পারেন, ফার্স্ট লার্নিং। সেকেন্ড লার্নিং কি, আপনি আপনার যে কোনো ড্রাফটকে একটা এক্সাক্ট রাইটিং এ কনভার্ট করতে পারবেন পারপ্লেক্সিটির মাধ্যমে। জাস্ট আপনার ড্রাফটটা তাকে দিবেন, দিয়ে তাকে বলবেন যে মনে করো তুমি হুমায়ুন আহমেদ, তুমি আমাকে সুন্দর লেখা রেডি করে দাও, লেখা এই ফিচার গুলো থাকবে, এটা বললে আপনি খুব সুন্দর লেখা রেডি করে দিতে পারবে। তো দেখেন ও একটা লেখা রেডি করছে, তাহলে এই লেখা আমার ভালো লাগেনি, আমি আবার বলবো যে না, ভাল লাগে নাই, ভাল লাগেনি। তুমি ওকে বললাম যে স্ট্রেট ফরওয়ার্ডলি অ্যাকশন পয়েন্ট ড্রিভেন একটা লেখা রেডি করো। এন্ড দেখেন একটা বিষয় মাথায় রাখবেন, ও দেখেন এই যে এই চিহ্ন অনেক বেশি ইউজ করছে, যে এই যদি মানে এই যে বিরাম চিহ্নটা, এটা হচ্ছে এম ড্যাশ। তো এম ড্যাশ প্রত্যেকটা এআই টুল অনেক বেশি ব্যবহার করে, আপনি অবশ্যই বলে দিবেন যে অ্যাভয়েড দিস পাংচুয়েশন। এই দেখেন এম ড্যাশ যেটা ব্যবহার করেছে, আপনি দেখেন এই যে কয়েক লাইন লিখেছে না, এই কয়েক লাইনে দেখেন কতবার এই একটা চিহ্ন ব্যবহার করেছে, এই যে একবার, এই যে একবার। So আপনি প্রত্যেকটা ক্ষেত্রে যখন কোনো লেখা রেডি করবেন প্লটকে দিয়ে, অবশ্যই বলে দিবেন অ্যাভয়েড দিস পাংচুয়েশন এম ড্যাশ। এটাকে বলা হচ্ছে এম ড্যাশ, অর্থাৎ হাইফেনের চাইতে যেটা বড়, এটাকে এম ড্যাশ বলা হয়। So আমি এটা বললাম, ও লেখাটা আরো সুন্দর করে দিবে। সো হোয়াট এভার, প্রথম লার্নিং যেটা আমাদের ছিল, আপনি আপনার যে কোনো ড্রাফট থেকে খুবই সুন্দর একটা লেখা রেডি করতে পারবেন ক্লডের মাধ্যমে। এখন আপনি খুঁজে বের করেন আপনার লাইফের সাথে লেখালেখি কিভাবে কানেক্টেড, কিভাবে আপনার কাছে মনে হয় আপনি লেখালেখি শুরু করতে পারেন, বা কোনো ক্ষেত্রে আপনার লেখালেখি করা দরকার, সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্লডকে ব্যবহার করতে পারবেন। So আমরা প্রথম কাজ দেখে নিলাম, এখন লগইন করো, ফাঁকা আছে এখন। আচ্ছা, তো আমরা প্রথম বিষয়টা দেখে নিলাম যে লেখালেখিতে আপনি ক্লড ব্যবহার করতে পারবেন। এরপর আরেকটা ফিচার আমি আপনাকে দেখাই। এখন আমাদের গ্রুপে আছে 500 জনের মতো আর কি। আচ্ছা, ওকে। এখন আমরা আপনাকে সেকেন্ড একটা ফিচার দেখাবো। সেকেন্ড ফিচারটা কি দেখেন, সেটা হচ্ছে এটা লেখালেখি কেন্দ্রিক। আমি আমার ফেসবুকে চলে আসি, ধরেন আমি চাচ্ছি যে ক্লড হুমায়ুন আহমেদ স্টাইলের না, আমি যে স্টাইলে লিখি আমার সেম সেম স্টাইলে লিখে দিই। তো দেখেন আমি আমার কিছু লেখা ক্লডকে দিব আর কি। আমি যদি এখানে আমি সার্চ দিই, আমার কিছু লেখা চলে আসবে। তো আমি চাচ্ছি ক্লড আমার স্টাইলে আমার ভাবনাগুলোকে লিখে দিক। তো ধরেন আমি একটা ভূগোল নিয়ে লেখা রেডি করেছিলাম 25শে মার্চে, আমি আমার লেখাটা কপি করলাম, ধরেন এই যে আমি আসলাম। আমি এখন তাহলে আমার সেকেন্ড চাওয়াটা কি, সেকেন্ড চাওয়া হচ্ছে আমি চাই নিয়মিত লেখালেখি করতে, এবং লেখালেখির ক্ষেত্রে আমি চাচ্ছি যে ক্লড আমি যে স্টাইলে লিখি ও সেম স্টাইলেই লিখুক। আমি নতুন চ্যাটে আসলাম, এসে ক্লডকে বলবো, ক্লড আমি তোমাকে আমার নিজের হাতে লেখা 5টা আর্টিকেল দিচ্ছি, তুমি আমার আর্টিকেলস আর্টিকেলস গুলা পড়বা এন্ড বুঝার ট্রাই করবা আমার লেখার স্টাইল, আমার লেখার ধরন, এন্ড পরে এবং পরবর্তীতে সেই সেম স্টাইল ফলো করে তুমি আমাকে আম, আহ, অন্য অনেক লেখা রেডি করে দিবা। অর্থাৎ আমি তো just খুবই কিন্তু রেডি করে দিব, খুবই একদম একদম খুবই সাদা সিধা একটা প্রম্পট দিলাম যে তুমি এইভাবে কাজটা করবা। সো ও রেডি হলো, ঠিক আছে, তার মানে আমাকে কেন কাজ করতে হবে, একটা স্টাইল দিবে, সেই স্টাইল অনুযায়ী আমাকে কাজ করতে হবে। ও বলে দারুণ প্ল্যান, আমি তো আর্টিকেল পড়ে তোমার টাইটেলস বুঝে নিবো, 5টা আর্টিকেল দাও। তো ধরুন আমি আমার একটা আর্টিকেল ওকে দিলাম। ফার্স্ট অফ অল আমি আমার আর্টিকেল দেওয়ার পর ও এখন বিশ্লেষণ করবে যে আমার রাইটিং এর স্টাইল আসলে কি কি। সো ও কিন্তু বিশ্লেষণ শুরু করে দিয়েছে। তো ধরেন আমি একটা স্টাইল নিলাম, আমি এরপরে আমার আরেকটা লেখা নিচ্ছি। তা কিভাবে আপনার যদি এমন হয় যে আপনি চান আপনার কোনো ফেভারিট রাইটার আছে, আপনি চান সেই রাইটারের মতো আপনার লেখাগুলো হোক, আপনি যদি আপনার ফেভারিট রাইটারের কিছু লেখায় আপনি ক্লডকে দিয়ে দেন, ধরেন আমি এই লেখাটাও দিলাম, তো আরো 3টা দাও, আমি আর বেশি দিচ্ছি না, ওকে বললাম যে আপাতত এই দুইটাই থাকলো। এখন একটা টপিক দিচ্ছি, সেই টপিকে লিখে দাও। টপিকটা কি, টপিক দিলাম হচ্ছে এই যে বললাম প্রোক্রাস্টিনেশন, আমরা দীর্ঘসূত্রে যেটা করি বা গড়িমসি যেটাকে বললে আর কি ইংলিশে, বাংলায় ভার্সাস পারফেকশন, এই দুইটা চক্কর থেকে বের হওয়া নিয়ে একটা লেখা। তো আমি যখন ওকে এই লেখা রেডি করতে বললাম না, এবার দেখবেন ও আমার মতো শব্দ চয়ন ব্যবহার করেই ও একটা সুন্দর লেখা রেডি করবে। যেমন দেখেন ও কি বলতেছে, যে তোমার দুটো আর্টিকেল মনোযোগ দিয়ে পড়েছি, যাতে বুঝলাম আমি বাংলা ইংরেজি মিক্স করে আমার লেখাটা লিখি।
তো দেখেন ও কিন্তু ওটাই ধরতে পারছে। দেখেন আমি যদি আপনাকে দেখাই আমার লেখাটা একটু বললে আপনি দেখবেন, এই যে আমি লিখেছি যে বিদ্যার শিক্ষা দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট দুটো জিনিস। দেখেন ডিফারেন্ট, আমি কিন্তু আসলেও আমার লেখায় বাংলা ইংলিশ মিক্স করে লিখি, ও সেটা ধরতে পারছে। এরপর কি, আমি রিলেটেবল সিনারিও দিয়ে শুরু করি, এটা সত্য, আমি এভাবে শুরু করি আমার লেখায়। এরপর কি বলেছে, সিম্পল অ্যানালজি দিয়ে কমপ্লেক্স জিনিস বোঝানো, এটা আসলেও সত্য, আমি চেষ্টা করি এই জিনিসগুলো দিয়ে শুরু করার। তো ও দেখেন ওই এইটাকে মাথায় রেখে একটা লেখা রেডি করলো, কিন্তু এই লেখায় দেখেন ও আবার কিন্তু এম ড্যাশ অনেক বেশি ব্যবহার করছে। আপনার করণীয় কি তাহলে, আপনি আবার বলবেন যে বস খবরদার এম ড্যাশ ব্যবহার করবো না, এম ড্যাশ সরাই দাও। আপনি এটা বলবেন, ও সঙ্গে সঙ্গে সব এম ড্যাশ সরাই দিবে। অর্থাৎ আপনি কল্পনা করবেন এ হচ্ছে আপনার একজন অ্যাসিস্ট্যান্ট, আপনার সেই অ্যাসিস্ট্যান্ট যে অনেক স্মার্ট বাট একটু ভুল ভালো করে, ওকে সুন্দর মতো ইনস্ট্রাকশন দিতে পারলে ও খুব ভালো কাজ করে। তাহলে আমরা আসলে একটু সাম আপ করি, অনেকক্ষণ কথা বলেছি আমরা, আপনাদের কাছে আমরা একটু যাবো এখন। আমরা যদি সাম আপ করি, আমরা এখন অবধি মূলত দুটো বিষয় দেখছি। প্রথম বিষয়টা কি, প্রথম বিষয় হচ্ছে আপনি চাইলে, প্রথম বিষয় হচ্ছে আপনি চাইলে আপনার যে কোনো ড্রাফটকে সুন্দর লেখায় রূপান্তর করতে পারবেন ক্লডের মাধ্যমে। আর সেই ড্রাফট রেডি করার ক্ষেত্রে আপনি অবশ্যই হেল্প নিতে পারবেন পারপ্লেক্সিটির হেল্প নিলে আপনি আপনার ড্রাফট রেডি করতে পারবেন, এবং সেই ড্রাফটকে আপনি ক্লডের মাধ্যমে এসে একটা বেশ লেভেলে আনতে পারবেন, প্রথম লার্নিং। আর সেকেন্ড লার্নিং আমরা কি দেখলাম, সেকেন্ড লার্নিং দেখলাম আপনি চাইলে আপনার যত লেখা আছে বা আপনার কোনো পছন্দের রাইটার যত লেখা আছে সেগুলোকে আপনি একসাথে নিয়ে আসবেন, একসাথে নিয়ে একটা চ্যাটকে রেডি করলেন, দেন ওই চ্যাটে এসে আপনি যা যা লিখতে বলবেন সেই লেখাগুলো আপনার লেখার ধরনের মতোই হবে অনেকটা। তো এই দুটো বিষয়, খুবই ছোট্ট দুটো বিষয় আমরা আজকে মোটামুটি জানলাম এখন পর্যন্ত। সো আমরা প্রশ্ন উত্তরে একটু যাই, সামান্য একটু যাই আর কি, আপনাদের আরো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাবেন, এরপর আমরা পরের ফিচারে যাবো। আমাদের কিন্তু আজকে অনেক মানে এক্সাইটিং বিষয় আমরা আরো দেখবো, খুবই বেসিক দিয়ে আমরা শুরু করেছি, এন্ড আমাদের ক্লাসটা হয়তো 1 ঘন্টা শেষ হবে না, আমাদের 1.5 থেকে 2 ঘন্টাও হতে পারে। সো আগেই সেজন্য দুঃখিত বলে নিচ্ছি, কারণ আমি আসলে চাচ্ছি আজকে আপনারা আসলেও অনেক কিছু নিয়ে দেন ক্লাস থেকে বের হন। তো আমি মেসেজ অপশনটা অন করেছি, তো আপনারা চাইলে কিছু বলতে পারেন কোনো সমস্যা হলে বা কোনো কনফিউশন থাকে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা চাইলে করতে পারেন, না হয় আমরা 2 মিনিটে পরে আবার শুরু করবো আর কি। সো একজন বলেছেন থ্যাংক ইউ, একজন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো স্পেসিফিক প্রশ্ন আছে কিনা, গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন, then আমরা সেটা করবো আছে। ক্লড চ্যাটে কিছুক্ষণ পরেই লিমিট শেষ হয়ে যায়, আবার দেখা যায় লিমিট টাইম পাওয়ার পর আবার ইউজ করার পর সাথে লিমিট শেষ হয়ে যায়। সামনে এই সময় তো উপায় আছে কিনা, হ্যাঁ এটা জানাচ্ছি, এটা একটা কমন প্রশ্ন ছিল, এটা আজকে জানাবো আমরা ইনশাল্লাহ। রেকর্ড ক্লাস দেওয়া হবে, স্ক্রিন আমরা বন্ধ রাখছি, দ্যাটস দেখা যাচ্ছে না, টেনশন করবেন না। আহ একজন অ্যাকাউন্টেন্টকে কিভাবে হেল্প করতে পারে, জি এটাও আপনি আপনার লাইফের প্রবলেম গুলো ফাইন্ড আউট করেন, দেন আজকে আমরা যে যতগুলো টপিক দেখাচ্ছি প্রত্যেক টপিকের সাথে আপনি রিলেট করার ট্রাই করেন যে আপনার ক্ষেত্রে আসলে কিভাবে কানেক্টেড হতে পারে প্রবলেম সলভের ক্ষেত্রে। সো ওকে, আসলে ঠিক আছে, আপনারা যে প্রশ্নগুলো করছেন আমাদের একজন প্রতিনিধি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এখন ইনশাল্লাহ। আপাতত আপাতত আমরা তাহলে আমাদের ক্লাসে আবারও ফিরে যাই। সো বেশ কয়েকটা প্রশ্ন চলে এসেছে, আমি অনুরোধ করবো আমাদের প্রতিনিধিকে একটু কাইন্ডলি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে ধাপে ধাপে। আমি আপাতত প্রশ্নের অপশনটা অফ করছি আবারও। ওকে ওকে, সো চলেন তাহলে আমরা আবারও শুরু করি তাহলে আমাদের স্ক্রিনটা শেয়ার করি। আমরা কিন্তু খুবই বেসিক দুটো বিষয় কেবল দেখেছি, এখনো কিন্তু আমরা আমাদের অ্যাডভান্সে প্রবেশ করি নাই, কারণ আমরা সবেমাত্র শুরু করলাম। সো আজকের ক্লাসটা একটু লম্বা হইতে পারে, লম্বা হলে আশা করি সঙ্গে থাকবেন এবং আপনারা আসলে বেশ কিছু জিনিস নিয়ে আজকে ফিরতে পারবেন আশা করছি। সো দেখেন আমরা ছিলাম হচ্ছে ক্লড রাইটিং এ ছিলাম, রাইটিং পার্টে ক্লড কিভাবে হেল্প করতে পারে আমরা এই পার্টে ছিলাম। এখন আসলে আমরা পরের পার্টে শিফট করি, পরের পার্টে আমরা কিন্তু রাইটিং এখনো শেষ করি না, রাইটিং এর আরো কয়েকটা ধাপ আছে আর কি, আরো কয়েক ধাপে আপনাকে হেল্প করতে পারবে এই জিনিসটা। সেটা হচ্ছে এরপরে যেটা আমরা দেখবো, এটা হলো মেইল। মেইল লেখাতে ক্লড আপনাকে বেশ ভালো হেল্প করতে পারবে। কোন ক্ষেত্রে আমাকে হেল্প করে আমি সেটা আপনাকে বলি। ধরেন অনেক সময় থাকে না ক্রিটিক্যাল কোনো কেস, ক্রিটিক্যাল কেস মিনস হচ্ছে, ধরেন আপনি কোনো একটা বিজনেস থেকে 30,000 টাকা পান, এন্ড সে আপনাকে বারবার ঘুরাচ্ছে, আপনার প্রাপ্য টাকা আপনি পাচ্ছেন না, এবং আপনি তার সঙ্গে চাইলেও রাগারাগি করতে পারবেন না, বা খুব স্ট্রিক্টলি বলতে পারতেছেন না যে এই টাকাটা খুবই আর্জেন্ট আপনার, বাট আপনাকে খুব হাম্বল টোনে, নিজেকে আবার খুব বেশি মানে বেগিং টোনেও যাওয়া যাবে না, মানে বেগিং টোনে না গিয়ে হাম্বল টোনে সম্পর্ক ঠিক থাকবে এমন একটা টোন মেনটেন করে ইংলিশে আপনাকে একটা মেইল লিখতে হবে। এরকম কেসে কিন্তু একটু মাথা ঘাবড়ে যায় যে আবার কোন ওয়ার্ডে লিখবো, কেমনে লিখবো, যাতে সে আবার মাইন্ড যেন না করে, এরকম একটা সিনারিও অনেক সময় কিন্তু তৈরি হয়। তো এইসব কেসে আপনি কি করবেন, জাস্ট র্যান্ডমলি আপনি আসবেন ক্লডের কাছে, এসে বলবেন র্যান্ডমলি একদম ওকে বলবেন, এখানে আপনার প্রম্পটের জন্য কোনো থিওরি ফলো করা লাগবে এমনটা ইম্পর্টেন্ট না, জাস্ট মেইন থিওরিতে ফলো করবেন, কন্টেক্সট দিবেন বেশি করে। কন্টেক্সট মিনস আমি ওকে বলি যে বস আমার একটা বিজনেসের কাছে 30K টাকা পাওনা আছে। আমি বললাম যে ওরা আসলে কি নিয়ে বিজনেস করে, মূলত আমি
ওনাদের কিছু লজিস্টিক দিয়েছিলাম 1 মাস আগে। সো হোয়াট এভার, এরকম ধরেন আপনি যত যা ডিটেলস পারেন এই ডিটেলস গুলোকে বললেন। বলার পরে আফটার রাইটিং অল দ্য ডিটেলস আপনি ওকে বলবেন যে এবার তুমি আমাকে এমন একটা আচ্ছা হ্যাঁ, এবার তুমি আমাকে এমন একটা মেইল লিখে দাও যেই মেইলের মাধ্যমে আমি খুব হাম্বল ভাবে 30K টাকা ব্যাকও চাবো, আবার বেগিং কোনো হবে না, এন্ড সম্পর্ক যেন নষ্ট না হয়। কারণ আপনি চাচ্ছেন তার সঙ্গে লং টার্মে সম্পর্ক যেন নষ্ট না হয়, এন্ড লং টার্মে আমাদের সম্পর্ক যেন ভালো থাকে। ট্রাই করো খুবই সাইকোলজিক্যালি, খুবই মানে একদম আপনি আপনার মানে অ্যাসিস্ট্যান্টকে যে কথাগুলো বলতেন না, জাস্ট ওইভাবে ওই কথাটা বললেন। ট্রাই করো খুবই সাইকোলজিক্যালি সুন্দর একটা মেইল লিখতে, উইন উইন যেন হয়, মানে একদম ইনফর্মাল। ধরো আমি এই কথাগুলো যখন যখন বললাম, ও দেখবেন এমন একটা মেইল আসলেও লিখবে যে মেইলে আপনি অনেক বেশি দেখবেন একটা সাইকোলজির টাচ পাবেন। আপনি দেখবেন সেখানে আসলেও বেগিং টোন নাই, মানে ভিক্ষার টোন নাই, মানে আসলে মানে হাস্যকর ভাবে বললে, আবার হাম্বল ভাবে জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে, আবার টাকাও ঠিক সেখানে চাওয়া হচ্ছে। তো এই যে মেইলটা ধরেন, ও আপনাকে একটা অপশন দিল, একটা ওয়ার্ম অ্যান্ড কনফিডেন্ট, একটা প্রফেশনাল অ্যান্ড ফার্ম। আমি এখানে আসলাম, আবারও দেখেন এই যে এম ড্যাশ ব্যবহার করেছে। আপনি যখনই কিছু লেখালেখির জন্য রেডি করবেন, আপনি অবশ্যই এম ড্যাশটা তাকে মানা করবেন দিতে। দেখেন, ডিয়ার এতো, হোপ ইউ আর ডুইং ওয়েল, ইটস বিন আ প্লেজার ওয়ার্কিং উইথ ইউর ওভার দ্য পাস্ট মান্থ এন্ড আই এম গ্ল্যাড দ্য লজিস্টিক সাপোর্ট কুড কন্ট্রিবিউট স্মুথলি হোয়াটএভার। তো দেখেন ফার্স্টে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করলো, এই যে কৃতজ্ঞতা প্রকাশটা ফার্স্টে সুন্দর করে ফেললো। এরপর বললো আই ওয়ান্টেড টু জেন্টলি ফলো আপ রিগার্ডিং দ্য আউটস্ট্যান্ডিং পেমেন্ট অফ এত ফর দ্য লজিস্টিক সার্ভিসেস প্রোভাইডেড ইন মান্থ হাবিজাবি। তো দেখেন সবকিছু মিলে ও এত সুন্দর করে জিনিসটা লিখলো। এখানে আই এম হ্যাপি টু রিসেন্ড দ্য ইনভয়েস অর এনি ডকুমেন্টেশন ইউ মাইট নিড, জাস্ট লেট মি নো। মানে টোনটা দেখেন এত চমৎকার টোনেও লিখেছে। এটা কিন্তু আপনি কখনোই পেতেন না, ওকে ডিরেক্টলি বলতেন, একটা ব্যাড প্রম দিতেন যে আমাকে একটা মেইল লিখে দাও, 30,000 টাকা দরকার আমার অমুকের কাছ থেকে, ও কিন্তু এত সুন্দর লিখতে পারতো না। আপনি যেহেতু কনটেক্সট দিয়েছেন, ও দেখেন খুব সুন্দর করে লিখে দিয়েছে। আমি এখানে যদি আসি, এখানে বেশ সুন্দর করে পুরো বিষয়টা লিখে দিয়েছে। তো আপনার জন্য লার্নিংটা কি? আপনার জন্য লার্নিং হলো এখান থেকে আপনার এইরকম লাইফের যখন বিভিন্ন কেস আছে, যে কেসে আসলে আপনাকে খুবই মাথা খাটায় টেকনিক্যালি এরকম কিছু সাইকোলজিক্যাল কিছু মেসেজ দরকার, কোন টেক্সট দরকার, লেখা দরকার, তখন আপনি অবশ্যই প্লটকে পুরো সিনারিওটা তুলে ধরবেন। অবশ্যই এখানে আবার আবার যেন লুকোচুরি করেন না, প্লটকে আপনাকে বুঝাই বলতে হবে। ইভেন মানে যদি এমন হয় যে আপনাকে থ্রেট দিতে হবে মেসেজের মাধ্যমে, যে আমি আসলে থ্রেটের টোনে একটা মেসেজ দিতে চাচ্ছি, সে যেন একটু হলো ভয় পেয়ে হলেও আমাকে একটা ব্যাক দেয়, আপনি সেটাই উল্লেখ করেন, দেখবেন ও আপনাকে আসলেও ওইভাবে লিখে দেবে জিনিসটা। তো সহজ কথায় ডাক্তারের কাছে যেরকম লুকাতে হয় না অনেক কিছু, তো কিছু ক্ষেত্রে আপনি ক্লডের কাছে লুকায়েন না, আপনি যা চাচ্ছেন ওকে ডিরেক্টলি বলেন, ও আপনাকে লিখে দেবে জিনিসটা। তো এই একটা ফিচার আপনি মাথায় রাখতে পারেন। এরপরে আরেকটা যেটা ফিচার, যেটা আমাদের অনেক বেশি কাজে লাগে, সেটা হলো ধরেন আপনার কাছে একটা, আপনি অ্যাকাউন্টেন্ট কিংবা আপনি যে পেশাতে আছেন, আপনার কাছে একটা ডকুমেন্ট আছে 30 পৃষ্ঠার ডকুমেন্ট। এখন আপনার এই 30 পৃষ্ঠার ডকুমেন্ট প্রুফ রিড করতে হবে, বা আসলে জানতে হবে যে এই ডকুমেন্টে কোথাও ভুল আছে কিনা, বা বেটারমেন্টের জায়গা কোথায় কোথায় আছে। এই যে মুহূর্তটা, এই মুহূর্তে আপনি আসলে কি করবেন? আপনি কি 30 পৃষ্ঠায় রিডিং দিবেন? হয়তো আপনার হাতে সময় সংকট, এই মুহূর্তে আসলে ওই পরিমাণ সময় হাতে নাই, বাট আপনি একটা ডকুমেন্ট রেডি করছেন, এখন জাস্ট জানতে চাচ্ছেন যে এই 30 পৃষ্ঠা ডকুমেন্টে কোথাও কি কোনো বড় রকম ব্ল্যান্ডার আছে কিনা, বড় রকম ইরোর আছে কিনা। আপনি কি করবেন? জাস্ট আপনি ক্লডের কাছে আসবেন, এসে যে যোগ চিহ্ন দেখেন আছেন, যোগ অ্যাড ফাইলস অপশন আছে, অ্যাড ফাইলে আসবেন। অ্যাড ফাইলে এসে আপনি যে সেখানে অ্যাড করবেন। ফর এক্সাম্পল ধরেন আমি একটা যদি ফাইল অ্যাড করি এখানে, আমি ধরেন একটা র্যান্ডমলি একটা ফাইল অ্যাড করলাম, এটা হচ্ছে আমাদের রিসেন্টলি আমাদের ওয়ার্কশপে যতজন মানুষ কোর্স কিনেছে তাদের একটা ফাইল। তো ধরেন আমি জানতে চাচ্ছি যে এই ফাইলে কি জানতে চাওয়া হতে পারে, ধরেন আমি জানতে চাচ্ছি যে দেখো তো আহ, দেখো তো এই ফাইলে কোনো বড় সড়ো এরর আছে কিনা, এরর আছে কিনা। ধরেন আমি র্যান্ডমলি বললাম যে এই ফাইলটা চেক করে জানো কোনো এরর আছে কিনা। তো এটা একটা ছবি হইতে পারে, একটা ফাইল হতে পারে, একটা পিডিএফ হইতে পারে, হোয়াট এভার। আপনার হয়তো প্রুফ রিড করতে হবে, আপনার তো ক্রস চেক করতে হবে, আপনার হয়তো যাচাই করতে হবে, ভেরিফাই করতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা। জাস্ট আপনি প্লটকে আসেন, প্লটকে এসে দেন, ও আপনাকে বলে দিবে। আবার ধরেন আমি যদি ফেসবুকে যাই, ধরেন আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে র্যান্ডম আমার সামনে যে একটা ছবি আসবে, আমি একটা ছবি নিই। ধরেন আমাদের আমাদের একটা পোস্ট সামনে আসছে যে ChatGPT 5টি ফিচার যেগুলো 90% মানুষ জানে না। তো ধরেন আমি এটা কপি করলাম, কপি করে আমি জাস্ট একে এসে বলবো, আমি নতুন একটা চ্যাটে যাই কিংবা আরেকটা ক্লডে আসি। তো ধরেন আমি এসে জাস্ট খালি ওকে ছবিটা দিব, দিয়ে বলবো যে আচ্ছা বস, এখানে কোনো সমস্যা আছে কিনা, কোনো ভুল আছে কিনা জানাও তো।
এই দেখেন এই ছবিটা এখানে আসছে, ঠিক আছে? আমি ছবিটা পেস্ট করলাম, পেস্ট করে ওকে বলবো যে আচ্ছা বস বলো তো, আচ্ছা ওকে রোল প্লে করতে বলি যে ধরো তুমি একজন ওয়ার্ল্ড ক্লাস গ্রাফিক ডিজাইনার, এবার তুমি আমার এই ডিজাইনের কিছু ভুল ধরো। ধরো আমি র্যান্ডমলি বললাম কিছু ভুল ধরো, আপনি স্পেলিং ভুল করলেও সমস্যা নেই, ও বুঝে নেবে জিনিসটা। So, আমি যে র্যান্ডমলি ওকে জিনিসটা বললাম, এখন দেখেন ও এই ডিজাইনের কিছু ভুল ধরবে। বা ধরেন আপনার এই ডিজাইনটা ক্যাপশন দরকার, আপনি জাস্ট ওকে এসে বলেন যে তুমি নিজেকে কল্পনা করো তুমি একজন ওয়ার্ল্ড ক্লাস কন্টেন্ট রাইটার, তো তুমি আমাকে একটা খুবই সুন্দর ক্যাপশন লিখে দাও, যে ক্যাপশনটা পড়া মাত্র আমার অডিয়েন্স যেন কিছু ভ্যালু পায়। তো আপনি যখনই বলবেন ও দেখবেন আপনাকে কিন্তু খুবই চমৎকার ভাবে ক্যাপশনটা লিখে দিবে। অর্থাৎ কোনো একটা ইমেজ থেকে ক্যাপশন লিখে নেওয়া, কোনো পিডিএফ এ ভুল ধরে নেওয়া, কোনো ডকুমেন্ট থেকে সেটার জন্য কিছু লেখা রেডি করা, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাকে হেল্প করতে পারবে। সো দেখেন এখানে আমাদের ও কিছু ভুল ধরেছে এই জায়গাতে, যে টাইপোগ্রাফি থেকে মিক্স সমস্যা আছে, কালার কন্ট্রাস্টের সমস্যা আছে, স্পেসিং এর সমস্যা হয়েছে, ভিজুয়াল ব্যালেন্সের প্রবলেম হয়েছে। তো ও দেখেন মোটামুটি অনেকগুলো ভুল কিন্তু ধরেছে। তো এইভাবে আপনি তাহলে, তো দেখেন আমরা কিন্তু যেটা বলেছিলাম যে আমাদের এই ফাইলে এরর আছে কিনা দেখেন। ও বললো ভালো মতো দেখলাম কিছু সমস্যা আছে, কি কি সমস্যা আছে দেখেন, আমাদের সিএসভি স্ট্রাকচার ভাঙা, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কয়েকটা আছে, কমপ্লিট কিন্তু পেইড ডেট নাই, অ্যামাউন্ট অস্বাভাবিক মান। ও দেখেন ওর মতো করে অনেকগুলো ভুল ধরেছে। ধরুন ওকে আমি আরেকটা কথা বলি, আচ্ছা আমাদের আমাদের এই ওয়ার্কশপে দেখি ও এটা পারে কিনা চেক করে আসেন। এই ওয়ার্কশপে ঢাকা থেকে কতজন যুক্ত হয়েছে, অর্থাৎ আমরা তাকে যে ডকুমেন্টটা দিয়েছি সেই ডকুমেন্টে মূলত যারা আমাদের প্রিভিয়াস ওয়ার্কশপ যুক্ত ছিলেন তাদের ডেটা আছে। সো আমি দেখি ও এটা বের করতে পারে কিনা, এই তথ্যটি ফাইলে নেই। ও আচ্ছা বাই দ্য ওয়ে সরি সরি, লোকেশনটা সেখানে দেওয়া নাই, ফর্মে দেওয়া নাই। আচ্ছা ঠিক আছে ওকে, আমি তাহলে অন্য কিছু বলি। আমি ওকে বলি যে আচ্ছা দেখো তো, আচ্ছা দেখো কতজন 470 টাকা পে করে পে করেছিল, ফর এক্সাম্পল আমি ওকে এটা দিলাম, দেখো বলতে পারি কিনা। আই এম নট শিওর ও আসলে বলতে পারবে কিনা। সো আমার একটা চেক হয়ে যাক যে ও আসলে এইটুকু করতে পারে কিনা। আমার বিশ্বাস করতে পারবে। অর্থাৎ আমি তাকে একটা একটা গুগল শিট দিয়েছি, যে শিটে প্রায় 500-600 জনের একটা ডেটা আছে। সো সেই ডেটা অনুযায়ী সে দেখেন আমাকে জানাচ্ছে যে সফলভাবে পে করেছে 400 জন। দ্যাট মিনস 400 জন 470 কোটি টাকা পে করেছে ওই ডকুমেন্ট অনুযায়ী। অ্যান্ড আমি যতদূর জানি এই সংখ্যাটা আসলেও 400 জন। দ্যাট মিনস আমিও জানি 400 জনই পে করছে ওই ডকুমেন্ট থেকে। ও কিন্তু আসলেও জিনিসটা 400 জনই বললো। অর্থাৎ ও তার মানে সঠিক বলেছে। সো হোয়াট এভার, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা যেটা শিখলাম যে আপনি লেখালেখির ক্ষেত্রে যেভাবে হেল্প পাবেন, ঠিক একইভাবে প্রুফ রিড করা, কিছু একটা ভেরিফাই করা, কোনো ডকুমেন্ট ভেরিফাই করা, কোনো একটা ফাইল ভেরিফাই করা, ছবি ভেরিফাই করা, ক্যাপশন লিখে নেওয়া, এই ক্ষেত্রে আপনি হেল্প পাবেন। আমরা এই ফিচারটাও দেখলাম। আমরা লাস্ট আরেকটা জিনিস দেখবো, লাস্ট এই জিনিসটা দেখার মাধ্যমেই আমাদের রাইটিং পার্টটা শেষ হবে। যে ক্লডের সাথে রাইটিং কিভাবে কানেক্টেড, এই যে দেখেন আমরা যেটা লিখেছিলাম যে ক্লড চ্যাটের যে 5টা জিনিস আমরা আজকে দেখাবো, তার মধ্যে একটা পার্ট আজকে আমাদের কমপ্লিট হবে রাইটিং পার্টের। সেটা হচ্ছে নোট জিপিটি সম্পর্কে আপনি যদি জানেন, এটার মাধ্যমে আমাদের আজকের পার্ট ক্লিয়ার হবে। নোট জিপিটি কি আসেন দেখাই। আচ্ছা আমি যদি একটু সাম আপ করি, আসেন অনেকক্ষণ যদি কথা বলেছি, একটু সাম আপ করলে আপনার জন্য সুবিধা হবে হয়তো। আমরা তাহলে আজকে কি কি দেখলাম এখন পর্যন্ত? আমরা এখন পর্যন্ত মূলত মোটা দাগে 4টা বিষয় দেখেছি। কি কি 4টা বিষয় আমরা দেখেছি হলো, আমি একটু সুন্দর ফন্ট সিলেক্ট করি, আমি ধরলাম গুগল সেন্স দিলাম, ওকে। আমরা মোটা দাগে 4টা বিষয় দেখেছি। আমরা ফার্স্টে কি দেখেছি, আপনি একটা ড্রাফট থেকে ড্রাফট টু পলিশড রাইটিং কিভাবে তৈরি করবেন, প্লট দিয়ে, সাথে পারপ্লেক্সিটি এন্ড ক্লডের হেল্প নিয়ে কিভাবে রেডি করবেন আমরা সেটা দেখলাম ফার্স্টে। সেকেন্ডলি আমরা কি দেখেছি, আমরা দেখেছি হলো যে আপনি একটা চ্যাটকে ডেডিকেটেডলি আপনার রাইটিং স্টাইল অনুযায়ী বানাতে পারবেন, আপনার রাইটিং স্টাইল অনুযায়ী ডিজাইন করতে পারবেন। আমরা থার্ডলি দেখলাম যে সাইকোলজিক্যাল কোনো একটা মেইল লিখতে, সাইকোলজিক্যাল মেইল বা কোনো ট্রিকি মেইল বা কোনো ট্রিকি লেখা রেডি করতে এটা আপনাকে হেল্প করতে পারবে। এবং এরপরে আচ্ছা বাই দ্য ওয়ে, এখন যেটা আমি শুরুতে বলতেছিলাম যে আসলে দ্য পারপাস হোয়াই উই আর ইউজিং এআই, এই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের ইথিক্যাল পার্টটা মাথায় রাখা লাগবে। এই যে ট্রিকি ওয়ার্ডটা বলতে আমার মনে হলো যে আসলে এআই টুলটা এতটা বেশি পাওয়ারফুল যে এটা যদি দুষ্ট লোকের হাতে যায়, সে যেরকম এই টুল ইউজ করে অনেক মানুষের ক্ষতি করতে পারবে, একইভাবে ভালো মানুষের হাতে গেলে সে অনেক মানুষের ভালো করতে পারবে। তো এই জন্যই আসলে যারা সমাজে পজিটিভ আলো ছড়াতে চান, যারা সমাজের পজিটিভিটি নিয়ে কাজ করতে চান, তাদের আসলে এই জন্য এআই শেখাটা আরো বেশি পরিমাণে প্রয়োজন। কারণ এআই এর মাধ্যমে চাইলে আসলে অনেক ভালো কিছু করা সম্ভব, চাইলে অনেক ক্ষতিও করা সম্ভব। তো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমরা আসলে পারপাসফুলি ইথিক্যালি এআইটা ব্যবহার করছি কিনা। তো 4 নম্বর যে বিষয়টা আমরা দেখলাম যে প্রুফ রিড বা কোনো কিছু ভেরিফিকেশন, এই পার্টগুলোতে আমাকে ক্লড হেল্প করতে পারবে। লাস্ট একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে নোট জিপিটি।
নোটজিপিটি এই টুলটা পার্সোনালি আমার রেগুলার লাইফে অনেক বেশি কাজে আসে, অনেক বেশি মানে অনেক বেশি, মানে এটা আসলে কল্পনার বাহিরে। আমি আপনাদের দেখাই দিই, এটা ডিরেক্টলি ক্লডের সঙ্গে সম্পর্কিত না হইলেও আশা করি আপনার কাজে লাগবে। তো আসেন নোটজিপিটি সার্চ দিই, নোটজিপিটি, এই যে নোটজিপিটি আমি আসছি। নোটজিপিটি কিভাবে আসবেন, নোটজিপিটি.io, আপনি এখানে আসলে নোটজিপিটিতে আসতে পারবেন। নোটজিপিটি.io, আপনি মোবাইলে ক্লাস করে থাকলে জুম করে নিন, জুম করে দেখে নিন নোটজিপিটি, আমি এখানে লিখেছি আর কি। সো ওকে, আমি আসলাম, আসার পরে এখানে দেখেন ইউটিউব ট্রান্সক্রিপ্ট জেনারেটর নামে একটা অপশন আছে। এটার মাধ্যমে কি করা যায়, ইউটিউবে যে কোনো ভিডিও ট্রান্সক্রিপ্ট জেনারেট করা যায়। আচ্ছা, আমি আমি ধরেন একটা র্যান্ডম ভিডিও নেই, এই যে ধরেন 37 মিনিট আগে একটা ভিডিও আসছে, এআই ইজ ইন্টারিং ইটস অ্যাপেল। সো হোয়াট এভার একটা ভিডিও আসছে, আমি ধরেন এখন আমার হাতে সময় নাই এই ভিডিওটা দেখার। এই যে ভিডিওটা কতক্ষণের, এই ভিডিওটা হচ্ছে প্রায় 41 মিনিটের। এখন 41 মিনিটের এই কাটখোট্টা ভিডিও, কারণ এই ভিডিওগুলো অনেক সিরিয়াস হয়, এই টাইপ ভিডিওগুলো। আমার এখন সময় নেই এই ভিডিওটা এখন দেখার। আমি তাহলে কি করবো, আমি ভিডিওটার লিঙ্ক কপি করলাম, লিঙ্ক কপি করে আমি নোটজিপিটিতে এসে লিঙ্কটা পেস্ট করলাম। সো লিঙ্কটা পেস্ট করা মাত্র আমার সামনে দেখেন এই ভিডিওতে যত রকম কথা আছে, একদম আ উ থেকে শুরু করে, আটকে যাওয়া থেকে শুরু করে সবকিছু এখানে আছে। So আমি কি করব, আমি এসে কপি করব এই জিনিসটা। এই দেখেন, আই থিংক দ্যাটস লাইক দ্য ডিফাইনিং কোশ্চেন লাইক উইল ইউ হ্যাভ কন্ট্রোল ওভার ইওর ব্লা 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 ব্লা। অর্থাৎ দেখেন এই প্রথম 7 সেকেন্ডে কি কি বলছে সব এখানে আছে, 28 সেকেন্ডে কি কি বলা সব এখানে আছে। অর্থাৎ এই ভিডিওতে 41 মিনিট যেটা বলা আছে সবকিছু আপনার কাছে টেক্সট আকারে পেয়ে গেলেন আপনি। তো যখন আপনি টেক্সট আকারে পেলেন, তখন আপনাকে কি করতে হবে, আপনি এসে, আমি যে কাজটা করি আর কি, আমি তাৎক্ষণিক করি কি, এই টেক্সটটা ক্লডকে দিয়ে দিই। ক্লডকে দিলাম, ক্লডকে দিয়ে আমি এখন কি বলবো, ওকে ক্লডকে বলবো যে বস, আমার হাতে সময় একবারেই কম, সময় একবারেই কম, কনটেক্সট দিলাম। তো তুমি আমাকে জানাও এই ভিডিওতে আমি কয়েকটা বিষয়কে বলবো, বেস্ট লার্নিং পয়েন্ট কি কি, লার্নিং পয়েন্টস কি কি, আমি একটা পয়েন্ট বললাম। সেকেন্ডলি বললাম অ্যাকশন পয়েন্ট কি কি, যা আমাকে আজ থেকেই শুরু করতে হবে। থার্ডকে আমি বললাম যে বেস্ট কোড কি কি ছিল এখানে, বেস্ট কোর্স কি কি, যেগুলো মনে রাখার মতো। আমি ওকে ফোর্থ বললাম যে অ্যাজ অ্যান, আমি তো ইকোনমিক্সে পড়াশোনা করি, আমি ইকোনমিক্স, অ্যাজ অ্যান ইকোনমিক্স স্টুডেন্ট, আমার জন্য স্পেসিফিক কোনো লার্নিং আছে কিনা। অর্থাৎ আপনি কাস্টমাইজ করে নিন, আপনি আসলে কি চাচ্ছেন এই লেখা থেকে, লার্নিং আছে কিনা। লাস্টে দিলাম আমি অ্যাজ অ্যান এআই এডুকেটর হোয়াট আর দ্য থিংস, যেগুলো আমার স্টুডেন্টদের অবশ্যই জানানো উচিত। তো দেখেন এই যে 40 মিনিট একটা ভিডিও, আমি জাস্ট 1 মিনিটেরও কম সময় সেই ভিডিওটা ট্রান্সক্রিপ্ট নিলাম, ক্লডে আসলাম, এসে ওকে এই 5টা প্রম্পট দিলাম। এন্ড এর মাধ্যমে দেখেন ও আমাকে যে লেখাটা রেডি করে দিবে, এই লেখাটা পড়লেই আপনার অনেকাংশে এই ভিডিওটা সারাংশ জানাটা হয়ে যাবে। এন্ড ক্লডের একটা সুবিধা কি, ওর রিজনিংটা খুবই পাওয়ারফুল। রিজনিং মিনস ও নিজে নিজে অনেক ভালো ব্রেইনস্টর্ম করতে পারে, ও খুব ভালো জিনিস বুঝতে পারে। মানে থাকে না ক্লাসে কিছু স্টুডেন্ট, কিছু ডাম স্টুডেন্ট, ব্যাক বেঞ্চার, মিড বেঞ্চার, আবার একদম টপার। সো ক্লড হচ্ছে টপারদের মতো, মানে ওর আসলে অনেক বেশি ভাবতে পারে, ও চিন্তা করার সক্ষমতা অনেক ভালো। সো দ্যাটস ওকে যখন আপনি এই কাজটা দিবেন, ও দেখেন খুব সুন্দর মতো করতে পারবে। দেখেন ও বেস্ট লার্নিং পয়েন্ট আমাকে 5টা দিল, অ্যাকশন পয়েন্ট দিল কয়েকটা, যে ক্লড কোড বা যেকোনো এআই টুল খোলো, একটা প্রবলেম সলভ করার চেষ্টা করো কপি পেস্ট ছাড়া, রিপিটেটিভ টাস্ক গুলা নোটসে লিখে রাখো, হোয়াট এভার। বেস্ট কোড কি কি ছিল, বেস্ট কোড গুলো দিল। ইকোনমিক স্টুডেন্ট হিসেবে আমার জন্য লার্নিং কি কি, মার্জিনাল কস্ট, মার্জিনাল ভ্যালু অফ টোকেন, আমাদের ভাষায় কথা বলা শুরু করে দিল। এই যে মার্জিনাল কস্টে আমরা কাজ করি অনেক বেশি, কারণ প্রোডাকশন ফাংশন, পিপিএফ যেটা আমরা বলি, যে আমাদের ইকোনমিক্সে প্রোডাকশন ফাংশন নিয়ে কাজ করতে হয়, আমাদের দেখেন যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে কাজ করতে হয়। তো ও দেখেন আমার ভাষা আমাকে বোঝানো শুরু করলো। একটু আগে একজন অ্যাকাউন্টেন্ট ভাই জিজ্ঞেস করেছিলেন তাকে এই কিভাবে হেল্প করতে পারে। তো দেখেন আপনি যখনই আপনার কোনো একটা ইউটিউব ভিডিও দেখতে যাচ্ছেন, বা সামনে একটা পডকাস্ট আসছে 2 ঘন্টার, আপনি চাচ্ছেন পডকাস্টে দেখতে, বাট আপনি হয়তো দেখবেন না আলটিমেটলি, কারণ অনেক 2 ঘন্টা পডকাস্ট, ইংলিশে পডকাস্ট। তাৎক্ষণিক আপনি ভিডিওটার লিঙ্ক কপি করেন, নোটজিপিটির কাছে যান, ট্রান্সক্রিপ্টটা নেন, নিয়ে ক্লডকে দেন, দিয়ে বলেন ক্লড, এই যে ট্রান্সক্রিপ্টটা দিলাম, আমি একজন অ্যাকাউন্টেন্ট, আমি অমুক কোম্পানিতে আছি, তুমি আমাকে বলো এই ভিডিও থেকে আমার জন্য 10টা লার্নিং, আমি কিন্তু বাংলাদেশে ঢাকায় থাকি, আমার স্যালারি হচ্ছে এত, এবার তুমি আমাকে বলো আমার জন্য লার্নিং কি হতে পারে, এই ভিডিও থেকে কি অ্যাডভাইস দেওয়া হয়েছে। দ্যাটস ইট। এইটার মাধ্যমে দেখবেন আপনি একদম বেস্ট পিক অ্যাডভাইস গুলো পেয়ে যাবেন খুবই কম সময়। এন্ড আপনি এটাও বলতে পারেন ক্লডকে, আমি তখন বলি ওকে যে বস, আমি বললাম বস রিমেম্বার, আচ্ছা প্লট দিয়ে কিভাবে, ওকে হ্যাঁ, ওকে ওকে হ্যাঁ, আমি ওকে বললাম যে বস রিমেম্বার, আমি কিন্তু, আমি বললাম আমি কিন্তু পিএইচডি করতে, পিএইচডি করতে আমি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে যাবো, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে যেতে চাই। তো সেটা মাথায় রেখেই বলো
এআই কিভাবে আমাকে হেল্প করবে। ফর এক্সাম্পল আমি বললাম এই যে ফ্রম দিস ভিডিও, অর্থাৎ আমি আরো কনটেক্সট দিলাম যে তুমি আমাকে কাস্টমাইজ করে বলো যে আমার ইচ্ছা কিন্তু পিএইচডি করবো আমি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। তুমি আমার এবারকে বলো যে এই ভিডিওতে আসলে কি কি লার্নিং ছিল যেটা আমার এই ক্ষেত্রে হেল্প করতে পারবে। তো দেখেন ও আমাকে রিসার্চ করার ক্ষেত্রে তিনটা ওয়ার্ড বললো, বয়েল দা ওশেন। অর্থাৎ এই ভিডিওতে হয়তো এই এপিসোডটা ছিল যেটা আমার সঙ্গে যাচ্ছে, এই যে এসওপি যেটা আমাদের লিখতে হয়, স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি রাইটিং এর ক্ষেত্রে দেখেন আমাদের কি কি বিষয় এই ভিডিও থেকে আমরা নিতে পারি ও আমাকে বলে দিচ্ছে। তো এইভাবে মূল বিষয়টা হচ্ছে কি, মূল বিষয় হচ্ছে আপনি কত স্মার্ট প্রশ্ন করতে পারতেছেন। এই বিষয়টার উপর আসলে অনেক বেশি কিছু নির্ভর করতেছে। আপনি কত স্মার্টলি তার কাছ থেকে চাইতে পারতেছেন, কত স্মার্টলি প্রশ্ন করতে পারতেছেন, এই বিষয়ের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। আমরা ছোটবেলাতে দেখতাম না যে আসলে ক্লাসে একদল স্টুডেন্ট থাকতো যারা অনেক প্রশ্ন করতো, যারা কিছু বুঝতে না পারলে টিচারকে প্রশ্ন করতো, সবাই বিরক্ত হয়ে যাইতো, হয়তো অনেক সময় টিচারও বিরক্ত হতো। কিন্তু দেখবেন লাইফে কিন্তু সেই স্টুডেন্টরাই সবচেয়ে বেশি ভালো করে যারা অনেক বেশি প্রশ্ন করতো। এবং আমরা এখন এসে আমার মনে হয় যে এআই এর যুগে এসে যেই ছেলেগুলো অনেক ভালো প্রশ্ন করতো লাইফে, ওই তাদের স্টুডেন্ট লাইফে, তারা এখন আরো ভালো করতে পারবে এআই এর মাধ্যমে। কারণ এআই কে আসলে যত বেশি প্রশ্ন করা যাবে, তাকে যত ভালো ইনস্ট্রাকশন দেওয়া যাবে, সে আসলে তত ভালো পারফর্ম করবে। ধরেন আপনি কিছু একটা লেখা রেডি করতে চাচ্ছেন, আপনি যদি এআই কে জাস্ট বলেন যে বস আমি চাচ্ছি এই টপিকে লেখা রেডি করতে, এবং আমি আমার এই লেখাতে কেবলমাত্র গত 10 বছরে যত নোবেল লরেট রয়েছে, যত নোবেল প্রাইজ যারা পেয়েছে, তাদের চিন্তা চেতনাগুলোকে একত্র করে আমাকে লেখাটা রেডি করে দাও। তাহলে ভেবে দেখেন, জাস্ট এইটুকু কথার কারণে দেখবেন আপনার লেখাটা আরো সমৃদ্ধ হবে। কারণ ওই লেখায় সে যত রেফারেন্স ব্যবহার করবে সবগুলো হবে নোবেল লরেটদের রেফারেন্স। বা আপনি যদি বলেন যে বস আমি একটা লেখা রেডি করতে যাচ্ছি, আমার লেখায় কেবলমাত্র নিউ ইয়র্ক টাইমসে লাস্ট 5 বছরে যতগুলো বই বিখ্যাত হয়েছে, তুমি সেই বইগুলোতে রেফারেন্স আমার থেকে নিবা। এখন আপনি যদি না জানেন যে নিউ ইয়র্ক টাইমস কি, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি পারবেন না এই জায়গাতে টিকে থাকতে। আপনি কিন্তু আপনার লেখাটা বেস্ট হবে না। যেমন দেখেন আমি 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 যেটা পার্সোনালি খেয়াল করেছি আর কি, যে আমি একই টপিকে কোনো একটা রিসার্চ করতে যাচ্ছি বা জানতে যাচ্ছি, যে আমি যখনই ওকে বলবো যে তুমি আমাকে নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলিং বই থেকে বুঝাও, একই টপিকে আমি যখন তাকে এইটুকু কথা বলবো, জাস্ট এইটুকু যে তুমি আমাকে নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলিং বই থেকে বুঝাও, দেখবেন ওর লেখার লেখার কোয়ালিটি, আপনাকে বোঝানোর কোয়ালিটি অনেক বেড়ে যাবে। কথা আমি বললাম যে তুমি হার্ভার্ড বিজনেস রিভিউ এর আলোকে আমাকে এই টপিকটা বুঝাও, কোন একটা টপিক দিলেন এই টপিক বুঝাও, তখন দেখবেন র্যান্ডমলি আপনি ওকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আর জাস্ট ওকে বলে দেওয়া যে তুমি হার্ভার্ড বিজনেস রিভিউ এইচবিআর থেকে আমাকে বুঝাও, অনেক পার্থক্য। আপনি যখন ওকে বলবেন যে লাস্ট 2 বছরে মেডিকেল সেক্টরে যতগুলো নোবেল পেয়েছে তাদের ওইটার আলোকে আমাকে জানাও আমার এই ক্ষেত্রে সিদ্ধান্ত কি নেওয়া উচিত। অর্থাৎ আপনি তাকে যত টু দা পয়েন্ট, যত বেশি ভালো প্রশ্ন বা ভালো ইনস্ট্রাকশন দিতে পারবেন, ও আলটিমেটলি তত ভালো আপনার হয়ে কাজ করবে। তো সে জায়গা থেকে এআই এই জামানাতে যার নলেজ আসলে যত বেশি, যার ব্রেইনে যত বেশি ইনফরমেশন আছে, সে আসলে তত ভালো রেসপন্স নিতে পারবে ক্লাউডের থেকে বা এআই থেকে। সো হোয়াট এভার, আমরা আমাদের ক্লাসের একটা পার্ট কমপ্লিট করলাম, আজকে রাইটিং পার্ট কমপ্লিট করলাম, এটা সবচেয়ে বড় পার্ট ছিল। আর বাকি 4টা আসলে এত বড় না রাইটিং এর মতো। সো আমরা বাকি 4টাতেও আস্তে আস্তে শিফট করবো এখন। সো বাকি 4টা শিফট করার আগে আমি আপনাদের কাছে একটু প্রশ্নে চলে যাই, কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা আসেন সেটা একটু দেখি আমরা, এরপর আমরা বাকি পার্টে যাবো। অলরেডি আমাদের ক্লাস অলমোস্ট 1 ঘন্টার মতো হয়ে গেছে, আর ম্যাক্সিমাম 30 মিনিট বোধহয় হবে। 30 মিনিটের মধ্যেই তারপর আমরা আমাদের ক্লাস শেষ করতে পারবো। আচ্ছা, একজন বলেছেন আমরা প্রিভিয়াস ক্লাস 1-2 দেখা শেষ করেছি, তাহলে নতুন ক্লাস কেমন হবে। আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি, আপনি কি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হয়তো বা পেইড হোয়াটসঅ্যাপ কথা হয়তো বা বলছেন। ওইটা ফুলি আলাদা প্রোগ্রাম, কিন্তু পেইডের ওইটা, এটা আজকে আমাদের এটা সবার জন্য উন্মুক্ত ফ্রি একটা প্রোগ্রাম আর কি, সবাইকে আমরা এই জিনিসটা দেখাচ্ছি। সো ক্যান আই একটা টেক্সট বুক ইউজিং দিস, টেক্সট বুক লিখতে পারবেন কিনা এটার মাধ্যমে, আপনার প্রশ্নটা একটু একটু মানে একটু ক্লিয়ার হওয়া দরকার। না আপনি টেক্সট বুক লিখবেন কোন একটা বিষয়ে, যদি যান লিখতে পারেন, চাইলে ক্লাউডের প্রোটা কিনে নিয়ে আপনি টপিক ওয়াইজ সেট করে তার থেকে লিখে নিতে পারেন আস্তে আস্তে এডিট করে। পাওয়ার পয়েন্ট কিভাবে করবো এটার উত্তর আজকে ক্লাউডের ক্লাসে আমরা দিচ্ছি না, ওইটার জন্য গামা ব্যবহার করতে পারবেন। যেটা কি চাপতে হবে, ইন্টার চাপলে আপনি শিফট ইন্টার চাপ দিন, শিফট প্লাস ইন্টার, তাহলে আপনি পরের লাইনে যেতে পারবেন। আচ্ছা, থ্রি লেখার ক্ষেত্রে ইউজ করবো, হ্যাঁ ইউজ করতে পারবেন। থ্রি লেখার ক্ষেত্রেও ইমেজ বা ভিডিও কি তৈরি করা যায়, না ইমেজ ভিডিও তৈরি করার জন্য ক্লড ডিজাইন নামে একটা অপশন আছে যেটাতে ইমেজ তৈরি করা যায়। ক্লড ডিজাইন দেখেন আমরা এখানে লিখেছি, কিন্তু ক্লড ডিজাইনটা আমি যতদূর জানি ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন না, ক্লড ডিজাইনের পেজ ইউজ করতে হবে। আপনি ইমেজ জেনারেশনের জন্য চ্যাট জিপিটি ব্যবহার করেন, আমাদের পেজে অনেক ভিডিও পেয়ে যাবেন ইমেজ জেনারেশনের জন্য, সেখানে আপনি পারবেন। আচ্ছা, ক্যান আই রাইট ইবুক, যে আপনি ইবুকও লিখে নিতে পারবেন, তবে অবশ্যই বললাম যে এটা আপনার প্রম্পট কিন্তু সুন্দর হতে হবে, তাহলে দিশা ভালো হবে। পিসিতে ক্লড ইনস্টল করে সুবিধা কি, হ্যাঁ সুবিধা একটু বেশি, সুবিধা বেশি মিনস সবকিছু সেম, বাট একটু ইউজার ফ্রেন্ডলি বেশি পিসিতে আপনি যদি ইনস্টল করেন ক্লড। আচ্ছা, সো ঠিক আছে, পেইড কোর্সেস কি কি থাকবে,
পেইড কোর্স বলতে বুঝতে পারিনি। আচ্ছা, আমরা আজকে প্রমোশন না করি কোর্স রিলেটেড কিছু। আপনি আমাদের ওয়েবসাইটে আসতে পারেন, এসে দেখতে পারেন আমাদের নেক্সট ওয়ার্কশপের ব্যাপারে, বা আমাদের ফেসবুকে আপডেট পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, আমরা আর না যাই, আমাদের টাইম যেহেতু কম। আপনারা যে প্রশ্নগুলো করছেন, আশা করি আমাদের কোনো প্রতিনিধি আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন। সো ওকে, আমরা আর প্রশ্ন না নিই। ওকে 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 সো ঠিক আছে, আসেন আমরা আপনারা আরো যে প্রশ্নগুলো করছেন, যেমন স্টুডেন্ট হিসেবে কিভাবে উপকৃত হবেন, এই প্রশ্নের উত্তরই আপনারা এখন পেয়ে যাবেন। আমরা পরের ফিচারে এগুলোই দেখাবো আলটিমেটলি। সো যারা যে প্রশ্নগুলো করেছেন তার অনেকখানি উত্তর একটু পরে আবার পেয়ে যাবেন আমাদের নেক্সট ফিচারগুলোই মুভ করলেই। সো চলেন তাহলে আমরা শুরু করি। ভিডিওটা অফ করি, স্ক্রিনটা শেয়ার করি। তো স্ক্রিন শেয়ার করেছি, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন আপনি। আচ্ছা, আসেন আমরা তাহলে আমাদের পরের পার্টে চলে আসি। আমরা তাহলে ক্লডে এখন কি কি দেখলাম? 5 নাম্বার বিষয় দেখলাম হচ্ছে নোট জিপিটি এক্স। ওকে 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 ভেরিফিকেশন নোট জিপিটি এক্স ইউটিউব ভিডিওস ট্রান্সক্রিপ্ট। ওকে, এইবার আরেকটা বিষয় অনেকে প্রশ্ন করেন আর কি, যে ভাই নোট জিপিটির মাধ্যমে কি ফেসবুকের ভিডিও ট্রান্সক্রিপ্ট জেনারেট করা যায়? উত্তর হচ্ছে না। আপনি ফেসবুকের ভিডিও নোট জিপিটির মাধ্যমে ট্রান্সক্রিপ্ট আনতে পারবেন না। আপনি ফেসবুকের কোনো ভিডিওকে যদি ট্রান্সক্রিপ্টে আনতে চান, টেক্সটে আনতে চান, আপনি যেটা ব্যবহার করবেন এটার নাম সম্ভবত এভারনোট। আমি যতদূর জানি, হ্যাঁ, এভারনোটের মাধ্যমে এটা আনতে পারবেন। আমি যদি এভারনোটে যদি আমি আসি, এখানে আমি জাস্ট এখানে সার্চ দিই এভারনোট ফেসবুক ট্রান্সক্রিপ্ট, যদি সার্চ দিই এআই ট্রান্সক্রাইব বাই এভারনোট, আপনি এখানে আসবেন। এসে আপনি এখানে ফেসবুকের একটা লিঙ্ক কপি করে এখানে দিয়ে দিবেন, তাহলে ফেসবুকের যে কোনো ভিডিওকে আপনি টেক্সট আনতে পারবেন। এটা কমন প্রশ্ন, আমরা অনেকের কাছ থেকে পেয়েছিলাম, দ্যাটস এই উত্তরটা দিয়ে দিলাম। তো আপনি এভারনোট ব্যবহার করতে পারেন কখন? যখন আপনি ফেসবুকের কোনো ভিডিওকে আনতে চাচ্ছেন টেক্সটে, ফেসবুকের ভিডিওকে। ওকে, আমরা তাহলে মোটামুটি 5টা ফিচার এখন পর্যন্ত দেখলাম। এই 5টা ফিচার যদি সবার সামনে ক্লিয়ার থাকে, তো চলেন আমরা নেক্সটে মুভ করি। নেক্সটে আমরা কি লেখা আছে? লেখা আছে হচ্ছে প্রোটোটাইপ। প্রোটোটাইপ মানে আসলে কি? প্রোটোটাইপ মানে হচ্ছে আমাদের এটা আমাদের প্রিভিয়াস ওয়ার্কশপে আমরা দেখিয়েছিলাম, আজকেও আরেকবার দেখাই, অনেকে আছেন যারা ওয়ার্কশপে ছিলেন না। সেটা হচ্ছে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন প্রোটোটাইপ আকারে ক্লডের মাধ্যমে, কিংবা বেসিক অনেক কিছু তৈরি করতে পারবেন ক্লডের মাধ্যমে। আমি জানি আপনি জিনিসটা বুঝলেন না, অনেক কিছু মানে কি, একটু ডিফাইন করে আসেন। ডিফাইন যদি করতে চাই, দেখেন আমি একটা ওয়েবসাইট আপনাকে দেখাবো। এই ওয়েবসাইটটা আমরা তৈরি করেছি 5 মিনিটেরও কম সময় আর কি, মানে লিটারালি 5 মিনিটের কম সময়। ওয়েবসাইটটা আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে, বাই দ্য ওয়ে, এটা কিন্তু খুব বেসিক ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু খুব বেশি কাজ করতে পারবেন না কিন্তু। মানে মানে আপনি এখানে ভুল বুঝেন না যে ও আচ্ছা তার মানে ই কমার্স ওয়েবসাইট বানানো যাবে, উত্তর হচ্ছে না। তাহলে অনেক হাইফাই ওয়েবসাইট বানানো যাবে, উত্তর হচ্ছে না। আপনি খুবই বড় সড়ো কিছু কিংবা মিডিয়াকর লেভেলে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন না ক্লডের মাধ্যমে, কিন্তু খুব বেসিক লেভেলে কিছু কাজ করতে পারবেন ক্লড চ্যাটের মাধ্যমে। সেটা আমি আপনাকে দেখাচ্ছি মূলত। বেসিক মানে খুবই বেসিক, লাইক আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, যেটার মাধ্যমে মানুষ আপনাকে জাস্ট দেখতে পারবে, দ্যাটস ইট। এরকম জিনিস আপনি তৈরি করতে পারবেন ক্লডের মাধ্যমে। যেমন দেখেন, আমি একটা র্যান্ডমলি একটা সাইট তৈরি করেছিলাম আমরা, aisegun.netlify.app। খুবই বেসিক, এটা মানে খুবই বেসিক, মানে খুবই বেসিক সিম্পলি একটা বিষয়। দেখেন, এটা আমরা তৈরি করেছিলাম 5 মিনিটের কম সময়, যে এআই দিয়ে তোমার জীবন বদলাও আজই, কোর্সেস দেখো। এই দেখেন, চাপ দিলাম, অপশন কাজও করে ইতো, মানে স্পেশালি। তো যাই হোক, অপশন গুলো কাজও করতেছে আর কি। তো দেখেন এখানে মোটামুটি ও নিজের ইচ্ছা মতো অনেক ভাষা বসাইছে, কোর্সে চাপ দিলে কাজ, রিভিউ চাপ দিলে রিভিউ গুলো আসতেছে, হোয়াট এভার। এই যে আমরা এই জিনিস দেখতে মানে আপনাকে দেখাচ্ছি, এটা কিন্তু খুব বেশি ফাংশনাল এমনটা না। ইটস জাস্ট ওয়ান পেজ স্ট্যাটিক, জাস্ট একটা স্ট্যাটিকের মতো আপনি আসবেন, আহ কোথাও চাপ দিলে হালকা পাতলা কাজ করবে, দ্যাটস ইট। এইরকম জিনিস আপনি তৈরি করতে পারবেন প্লটের মাধ্যমে। তো এইরকম জিনিস আপনার রিয়েল লাইফে কোথায় কাজে লাগতে পারে? আপনার কাজে লাগতে পারে আপনার পার্সোনাল একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে। আমরা অনেকে সিভি তৈরি করি না, আমাদের রিজিউম লাগে, অনেকের ক্ষেত্রে সিভি লাগে। সো একইভাবে ই পোর্টফোলিও, যেটাকে বলে ই পোর্টফোলিও, আপনি আপনার ই পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রেও এটা ইউজ করতে পারেন। ই পোর্টফোলিও মানে কি? মানে হচ্ছে আপনার নামে একটা ওয়েবসাইটের মতো জায়গা, যেখানে এসে আপনার ব্যাপারে সবকিছু জানা যাবে। তো এই ই পোর্টফোলিও ফ্রিতে আপনি ক্লডের মাধ্যমে তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন আসেন আমরা সেটা আজকে দেখি। আমরা সেটা দেখি, সেটা দেখার জন্য আমরা যে কাজটা করব, আমরা ক্লডে আসেন। আমরা ক্লডে নতুন চ্যাটে আসলাম। নতুন চ্যাটে আমি আরেকটা ক্লড অ্যাকাউন্টে আসি, থামেন। আমার এই ক্লড অ্যাকাউন্টে আসছি, এই সেখানে ক্লড অ্যাকাউন্ট। সো আমি আমার অ্যাকাউন্টে আসলাম। সো আমরা এখন কি দেখবো? আমরা এখন দেখবো আপনি একটা প্রোটোটাইপ তৈরি করবেন, ওয়েবসাইটে কিভাবে তৈরি করবেন। সো দেখেন, আমি যে ক্লডে আসছি, এখানে আমি অনেক কথা বলছি ওর সাথে। বাই দ্য ওয়ে, আপনি যত বেশি কথা বলবেন ক্লডের সাথে, একটা ফিচার আপনাকে দেখাই দিয়ে জায়গাতে। আমরা দেখেন আমাদের আজকে ওয়ার্কশপে কয়েকটা বিষয় লিখে রেখেছি এই জায়গাতে, যে আমরা আজকে ক্লাস শেষে আমরা চাই আপনি 12টা ফিচার সম্পর্কে যেন জানতে পারেন। এই দেখেন 12টা ফিচার।
আসলে আমরা নেক্সট বেনিফিটে দেখানোর আগে ফিচার গুলো সম্পর্কে আলোচনা করি। আমরা অবশ্যই চেষ্টা করবো বেনিফিট ডিফারেন্ট ক্লাসটা রাখার, বাট কিছু ফিচার আপনাকে আবার জানতে হবেও কিন্তু। যেমন দেখেন এখানে আমরা টোটাল 12টা ফিচার লিখেছি, আসলে 12টার মধ্যে আমরা কয়েকটা কমপ্লিট করি, একটু কমপ্লিট করার পর দেন আমরা ওয়েবসাইটে যাচ্ছি, কারণ ওয়েবসাইটের সঙ্গে কানেক্টেড জিনিসটা, দ্যাটস আমি আপনাকে দেখাচ্ছি। একটা কি সাইড বার। সাইড বার জিনিসটা আসলে কি? সাইড বার হচ্ছে আপনি যে ক্লডে আসছেন না, এই যে দেখেন কোনো একটা অপশন আছে কোনাই, এই যে কোনায় দেখা যাচ্ছে কোনায়, কোনায় আমি আশা করি দেখতে পাচ্ছেন, এটা সাইড বার। সাইড বারে চাপ দিলে কি হবে? আপনি প্রিভিয়াস চ্যাটগুলো দেখতে পারবেন। আমি যে নতুন ক্লডেও আসি, দেখেন এই যে ক্লডে আসে আমার নতুন একটা অ্যাকাউন্ট, এই যে সাইড বার কোনায় কোনায় দেখেন সাইড বার অপশনটা আছে, সাইড বার চাপ দিব, আমার অপশনটা আসলো। মানে এটার মাধ্যমে আপনি আপনার প্রিভিয়াস চ্যাট দেখতে পারবেন। দেখেন যে রিসেন্ট লেখা আছে এখানে, আমি যতগুলো কথা বলেছি এখানে সবগুলো এখানে লেখা আছে, মানে রিসেন্ট চ্যাটগুলো দেখার জন্য আপনি সাইড বারে চাপ দিব। সো এটা হচ্ছে একটা ফিচার যে আপনি সাইড বারে চাপ দিয়ে এটা করতে পারবেন, খুবই বেসিক জিনিস, আমি আপনাকে দেখাই দিলাম। তো আমার সাইড বার হইলো। এরপর আমি কি দেখবো? এরপর আমি দেখবো হচ্ছে দেখেন এই যে প্রজেক্ট নামে একটা অপশন আছে। প্রজেক্ট অপশনের কাজটা কি? প্রজেক্ট অপশনের কাজটা হলো, মনে করেন আপনি চাচ্ছেন যে আপনার প্রত্যেক দিনই মোটামুটি লেখালেখির কাজ করা লাগবে ফেসবুকের জন্য। আপনি একটা প্রজেক্ট হলেন, নিউ প্রজেক্টে আসেন, নিউ প্রজেক্ট হলেন, এখানে প্রজেক্টের নাম দেন যে ফেসবুক পোস্ট রাইটিং, ধরলাম। ধরার পরে আপনি কি চাচ্ছেন, আপনি বলেন এই জায়গাতে যে ডেইলি ওয়ান ভ্যালু অ্যাডিং পোস্ট ফর মাই ফেসবুক অডিয়েন্স, আমি কি চাচ্ছেন লিখলাম এই জায়গাতে। সুবিধাটা যেটা, যে আপনাকে বারবার কনটেক্সট দেওয়া লাগবে না, তাহলে আপনি এই জায়গাতে এসেই যত কথা বলবেন সব কথা প্লট ধরেই নিবে, যেটা ফেসবুক পোস্টের জন্য লেখালেখি হচ্ছে এই জায়গাতে। আপনার জন্য সহজ হবে। প্রজেক্টে চাপ দিবেন, দেখেন ফেসবুক পোস্ট রাইটিং নামে একটা অপশন চলে আসছে, আপনি এখানে চাপ দিবেন, যত কথা বলবেন সব এখানে তৈরি হবে। আপনি এখানে বলবেন হ্যালো, আমি একটা চ্যাট তৈরি করলাম, আবার ধরেন আমি এখানে এসে আরেকটা চ্যাট তৈরি করলাম হাই লিখে। অর্থাৎ আমি এখানে যত কথা বলবো সবকিছু প্রজেক্টের আন্ডারে থাকবে। অর্থাৎ আমরা এই যে কম্পিউটার ফোল্ডার তৈরি করি না, এই দেখেন ফোল্ডার, মানে ফোল্ডার যে আমরা তৈরি করি, তো ধরেন ক্লডের ফোল্ডার হচ্ছে এই যে প্রজেক্ট অপশনটা। এই যে ধরেন আমার একটা ম্যাক্রো ইকোনমিক্স একটা ফোল্ডার, এই ফোল্ডারে চাপ দিলেই আমার নোট নামে অপশন আসতেছে, বই নামে একটা অপশন আসতেছে। সো এইরকমই হচ্ছে একটা প্রজেক্ট হচ্ছে ফোল্ডারের মতো। এই ফোল্ডার তৈরি করলে এই যে ফেসবুক পোস্ট রাইটিং, এই ফোল্ডারের প্লট ধরেই নিবে আমার এই ফোল্ডারে আমার মালিকের শুধুমাত্র ফেসবুক পোস্ট আমার কাজ করতে হবে গেল। আপনি ধরেন এরকম লিখে মানে এটা আমি দেখেছিলাম যে আমার একজন চেনা মানুষ এই কাজটা করেছিল, বেশি ইন্টারেস্টিং আপনাকে বলি। সে কয়েকটা প্রজেক্ট চালু করছিল। সে একটা প্রজেক্টের নাম দিল সিএমও, সে আরেকটা প্রজেক্টের নাম দিল হচ্ছে সিএফও। মানে সে করলো কি, কয়েকটা প্রজেক্ট খুললো এভাবে। খোলার পরে যেটা করলো, মার্কেটিং সেক্টরে সবচেয়ে বিখ্যাত যে, সে বললো, মানে এই যে ইনস্ট্রাকশন অপশনটা আছে দেখেন এই জায়গাতে প্রজেক্টের সাথে ইনস্ট্রাকশন অপশনে সে বললো যে থিঙ্ক ইউর সেলফ, তুমি হচ্ছে অ্যালেক্স হরমোজি ফর এক্সাম্পল, উনি মার্কেটিং এ অনেক বস। তো থিঙ্ক ইউর সেলফ অ্যালেক্স হরমোজি, আমি এই চ্যাটে যত কথা বলবো সব অ্যালেক্স হরমোজি হয়ে তুমি আমার সঙ্গে কথা বলবা। তুমি মনে করো তুমি অ্যালেক্স হরমোজি, তুমি সেভাবে আমাকে সাজেশন দিবা গেল। ও ধরুন আরেকটা করলো এখানে ইনভেস্টমেন্টের উপরে, যে ফর এক্সাম্পল ইনভেস্টমেন্ট, একটা প্রজেক্ট খুললো। খোলার পরে আপনি হয়তো এখানে আসলেন, এসে আপনি ইনস্ট্রাকশন দিলেন যে তুমি নিজেকে কল্পনা করো তুমি ওয়ারেন বাফেট, তুমি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবা, তো তুমি আমাকে ওয়ারেন বাফেটের ল অনুযায়ী এই প্রজেক্টে আমার সঙ্গে কথা বলবা। অর্থাৎ আমার চেনা মানুষের যে কাজটা করছিল, সে তার কোম্পানিতে যতগুলো রোল দরকার সে ততগুলো রোল এখানে ক্রিয়েট করছিল প্রজেক্টে এসে। রোল ক্রিয়েট করার পরে প্রত্যেক রোলকে আবার নতুন একটা রোল প্লে করতে বলছে। মার্কেটিং এর জন্য বলছে মার্কেটিং এর কোনো বসকে, আবার ফাইন্যান্সের জন্য বলছে ফাইন্যান্সের কোনো একটা বসকে, বলছে তুমি হচ্ছে মনে করো তুমি একজন সিএ, তার অ্যাকাউন্টেন্ট, তুমি আমাকে সাজেশন দাও, মানে হোয়াট এভার। সে আর কি তার মতো প্রজেক্ট অপশনটা ইউজ করেছিল। আমি জাস্ট আপনাকে এটা কভারে বললাম, আপনি চাইলে ইউজ করে দেখতে পারেন। তো প্রজেক্ট অপশনটা আমরা দেখলাম। তো এই দুইটা অপশন যদি আমরা দেখছি, আসলে আমরা আবার বেনিফিটে চলে যাই। আমরা তাহলে যেখানে ছিলাম মূলত, আমরা দেখেন আমরা ছিলাম 5টা বিষয় শিখছি। রাইটিং পার্টে আমরা ছিলাম প্রোটোটাইপে। তো আসেন প্রোটোটাইপটা আমরা এবার রেডি করি। আমরা ছিলাম প্রোটোটাইপ। আমরা কি রেডি করবো এখন? আমরা রেডি করবো আমাদের একটা পার্সোনাল পোর্টফোলিও রেডি করবো আমরা। তো আসেন রেডি করে ফেলি। আমি আমি ওকে বলি যে, যেহেতু আমি এই চ্যাটের সঙ্গে অনেক কথাবার্তা বলছি, দ্যাটস ওয়াই বলি যে বস, তোমার সাথে তো অনেকদিন ধরেই অনেকদিন ধরেই কথা বলতেছি। তো তুমি এক কাজ করো, আমার জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানায়ে দাও, যা যা ইনফো জানো সেগুলোর উপর ভিত্তি করে। তো এখন কথা হচ্ছে, আপনি কি এই কাজটা করলে হবে? উত্তর হচ্ছে না। আমি যেহেতু এই অ্যাকাউন্টটা অনেক সময় ধরে ব্যবহার করি, সো দেখেন আমি ওকে যা বললাম ও সেটা অনুযায়ী আমাকে রেডি করতে বলতেছে। আচ্ছা শুরু করতে আমি কিছু মনে করতে পারছি না, কারণ প্রতিদিন আমাদের মেমোরি রিসেট হয়ে যায়। আচ্ছা, ও তো আমরা মনে করতে পারতেছি না ও আসলে কি করতে যাচ্ছে। তো ঠিক আছে, আমরা আসলে নতুন ওয়ে ট্রাই করি। আমরা ওকে ট্রাই করি হচ্ছে, ধরেন ওকে বলি যে বস, তুমি আমাকে
আচ্ছা, এখন যেটা দেখাচ্ছে এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর কি। 10টা কোশ্চেন্স করো, যেই 10টা কোশ্চেন্সের অ্যান্সার পেলেই তুমি আমার জন্য একটা অসাম লেভেলের ই পোর্টফোলিও ওয়েবসাইট বানাই দিতে পারবে। তো ধরেন আমি একে বললাম, তো আপনি কাজটা করতে পারেন, আপনি ক্লাউডে আসবেন, এসে বলবেন যে আমি একটা এই পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, তুমি আমাকে কিছু প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি, সেগুলোর উপর ভিত্তি করে তুমি আমাকে বানাই দিও। তো এটা একটা অপশন হতে পারে। সেকেন্ড অপশন কি হতে পারে, আপনি আপনার ব্যাপারে যত তথ্য আছে, আপনি যা যা রাখতে চান আপনার ওয়েবসাইটে, পোর্টফোলিও ওয়েবসাইটে, আপনি সেগুলো জাস্ট একে বলবেন, ও সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে বানাই দিবে। যেহেতু আমাদের সময়টা এখন কম, তো আমরা আসেন আচ্ছা, ও আমাদের প্রশ্ন করতেছে এই জায়গাতে, এখন প্রশ্ন উত্তরগুলো দেওয়া লাগবে। দেখেন আমাকে কুই জায়গায় প্রশ্ন করতেছে, তো আমি র্যান্ডম একটা উত্তর দিয়ে যাই আর কি, এই জায়গাতে র্যান্ডম উত্তর দিয়ে গেলাম। So আসেন দেখি র্যান্ডম উত্তর দেওয়া শেষে আমাদের ওয়েবসাইট তৈরি করে দিক, দেখি ও আসলে কি তৈরি করতে পারে। সো বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন আপনার ওয়েবসাইট তৈরি করবেন, আপনি আপনার ব্যাপারে ওকে যত বেশি বলবেন, ওর ওয়েবসাইট কিন্তু তত সুন্দর হবে। তো এখন যদি আমরা এই ক্লাসে সেশনের মধ্যেই অনেক টাইম দিই ওয়েবসাইটের পেছনে, তাহলে বাকি কিছু দেখাতে পারবো না। দ্যাটস আমি কিন্তু খুব বেশি কিছু দিচ্ছি না, ওকে র্যান্ডমলি বলে যাচ্ছি, উত্তরগুলো দিয়ে যাচ্ছি, ওর মতো করে বুঝে নিচ্ছে জিনিসগুলো আর কি। সো ওর মতো করে বুঝে নিয়ে আমাদেরকে একটা বানাই নিক, দেন আমরা দেখবো জিনিসটাকে আপনি কিভাবে হোস্ট করবেন নেটলিফাই এসে। আমরা হোস্ট করা পর্যন্তই নিয়ে যাবো, নিয়ে গিয়ে আপনাকে দেখাবো। অ্যান্ড এইটার মাধ্যমে আপনি কিন্তু শুধুমাত্র যে ই পোর্টফোলিও তৈরি করতে পারবেন তা না, যদি এমন হয় যে আপনার আপনার কোম্পানির একটা ওভারভিউ তৈরি করবেন, বিজনেস ওভারভিউ, বা আপনার বিজনেস হলে কি নিয়ে কাজ করে সেটা নিয়ে একটা খুবই ওয়ান পেজ স্ট্যাটিক র্যান্ডমলি, যেটা আপনি আপনার চেনা পরিচিত ভাই ব্রাদারদের পাঠাতে পারবেন, আপনি কি নিয়ে কাজ করতেছেন, এটাও হইতে পারে। সো হোয়াট এভার, খুবই সিম্পল সিম্পল জিনিসগুলো আর কি আপনি তৈরি করতে পারবেন এটার মাধ্যমে। তো দেখেন আমি অনেকগুলো প্রশ্ন উত্তর দিলাম অলরেডি, এখনো আমাকে তৈরি করে দেবে কিছু একটা। সো লেটস সি আসলে কি তৈরি করে। দেখো কি বলতেছে, লোডিং ফ্রন্ট এন্ড ডিজাইন স্কিল ফর হাই কোয়ালিটি পোর্টফোলিও। সো তৈরি করতেছে, আসেন ও তৈরি করুক, আমরা তো তখন অন্য কোনো কিছুকে দেখে আসি, ও তো তখন এটা তৈরি করুক। সো আমরা দেখেন, আমরা রাইটিং পার্ট শেষ করছি অলরেডি, আমরা প্রোটোটাইপ পার্টে দেখতেছি যে আমরা চাইলে বিভিন্ন ওয়েবসাইট প্রোটোটাইপ তৈরি করতে পারি ক্লাউডের মাধ্যমে, সে পার্টটা রেডি হচ্ছে। আমরা লার্নিং পার্টটা একটু ততক্ষণ আলোচনা করে নিই, এটা আলোচনা করলে হয়ে যাবে, এটা খুব বেশি দেখানোর কিছু নাই। লার্নিং পার্টটা যে জন্য আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট জানা, কারণ কি সেটা হচ্ছে নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল, আমরা আমাদের লাইফে গ্রোথ আনতে চাইলে প্রতিনিয়ত আমাদের লার্নিং করতেই হয়, নিজেকে ডেভেলপমেন্ট প্রতিনিয়ত করতে হয়। তো ডেভেলপমেন্টের জার্নিতে এআই এসে ডেভেলপমেন্টটাকে আরো সহজ করে দিয়েছে, আরো জিনিসটাকে ইজি বানিয়ে দিয়েছে। আমি আপনাকে একটা একদম ডিরেক্টলি হাতে নাতে এক্সাম্পল দিয়ে দেখাই দিই। ধরেন আমি যদি ইকোনমিক্সে পড়ি, আমাদের ইকোনমিক্সে ইকোনোমেট্রিক্স নামে একটা কনসেপ্ট আছে, খুবই কঠিন ইকোনোমেট্রিক্স। এই এই যে মানে বিষয়টা বললাম, টপিকটা, এই টপিকটা ভয়ঙ্কর লেভেলের কঠিন, এখানে আমরা অনেক মানে ভয় পাই বা আমাদের টাফ লাগে জিনিসটা। তো মনে করেন আমি কোনো ম্যাট্রিক্সে দেখাচ্ছি, আপনি আপনার লাইফ থেকে একটা এক্সাম্পল বেছে নিন। আপনি যদি ব্যাংকার হয়ে থাকেন, আপনি যে বিষয়ে পড়াশোনা করতে চান সেই বিষয়টা সিলেক্ট করেন। টিচার হয়ে থাকলে আপনি কোনো বিষয় সিলেক্ট করে নেন। আমি কোনো ম্যাট্রিক্স আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। ধরো ইকোনোমেট্রিক্স আমার খুব কঠিন লাগে, আমি কি করবো, ক্লডে আসবো, এসে বলবো যে ইউ আর ইউ আর অ্যান এক্সপার্ট ইকোনমিক্স টিচার। আমি রোল প্লে করতে বললাম, হু হ্যাভ 20+ years of experience and okay বললাম you are too popular among students because your study technique is very easy। ধরো আমি রোল প্লে করতে বললাম একটা, এরপর বললাম, বাংলাতে বললাম যে এখন তোমার কাজ আমাকে ইকোনোমেট্রিক্স সহজে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাবা, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাবা, যাতে করে একদম পানি পানি হয়ে যায় চ্যাপ্টারটা আমার জন্য, পানি পানি হয়ে যায় এই চ্যাপ্টার আমার জন্য। ধরো আমি ওকে এটুকু বললাম। এইবার দেখেন এইটুকু বলার মাধ্যমে ও ইকোনোমেট্রিক্স এর মতন কাঠখোট্টা একটা কঠিন বিষয়ও আমার জন্য এমন ভাবে তৈরি করে দিবে যে জিনিসটা দেখবেন আমার কাছে বেশ মানে আমার কাছে আশা করি খুব ইজি লাগবে। আমি আর কি অনেকবার এটা ইউজ করেছি, সেটা বিজনেসের কোনো কঠিন টার্ম বোঝা হোক, পড়াশোনার কোনো কঠিন টার্ম বোঝা হোক, বা যে কোনো বিষয় যেটা আপনি বুঝতে চাচ্ছেন, বুঝতে পারছেন না, জাস্ট ওকে বলেন, দেখেন ও আপনাকে কি লেভেলে কত সহজে জিনিসটা বুঝে দিতে পারে। ও বললো কি ইকোনমিক্স কি এবং কেন দরকার, স্ট্যাটিস্টিক্স প্লাস ইকোনমিক্স দুটো মিলে ইকোনোমেট্রিক্স। ওকে, আমি এক লাইনে বুঝলাম। এরপর কি, সিম্পল রিগ্রেশন, গুরুত্বপূর্ণ টপিক, একটাই কারণ একটা ফলাফল। ও ও ওর মতো করে ধরেন পুরো বিষয় রেডি করতেছে, ও একদম চ্যাপ্টার ওয়াইজ রেডি করতে দেখেন 1 2 3। সো রেডি করুক, রেডি করার পরে আপনি যখন এটা পড়তে যাবেন দেখবেন আপনি ইকোনমিক্স স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও ওর কথা বুঝতে পারতেছেন। ইভেন আপনার যদি বুঝতে অসুবিধা হয়, আপনি ওকে ওটাও বলবেন যে ভাই তোমার কথা আমি কিছুই বুঝতেছি না, কি আজের কথা বলতেছো, আরো সহজ করে সুন্দর করে বুঝাও।
যদি এইভাবে বলেন দেখবেন ও আপনাকে আরো সহজ করে সুন্দর করে বুঝাই দিবে। অর্থাৎ আমরা যে বিষয়টা দেখাচ্ছি এখানে লার্নিং, যে এই যুগে এসে আসলে লার্নিং প্রসেসটা অনেক সহজ হয়ে গিয়েছে। বিগত ১,০০০ বছরের তুলনায় আমার কাছে মনে হয় আমরা এমন একটা যুগে বসবাস করতেছি, এই যুগে কোনো কিছু শেখা সবচেয়ে বেশি সহজ, আবার এই যুগেই কোনো কিছু শেখা সবচেয়ে বেশি কঠিন। আবারও বলতেছি, আমার কাছে মনে হয় বিগত এই ১,০০০ বছরের ইতিহাসে আমরা এমন যুগে বসবাস করতেছি যে যুগে কোনো কিছু শেখা সবচেয়ে বেশি সহজ, আবার এই যুগে কোনো কিছু শেখা সবচেয়ে বেশি কঠিন। প্যারাডক্স হয়ে গেল না? কারণ আমরা এই যুগে এআই কে পাচ্ছি। এআই কে পাওয়া মানে কি? যেকোনো কঠিন বিষয়, রকেট সায়েন্সও সেখানে খুবই সহজ। আবার এই যুগেই ডিস্ট্রাকশন, অ্যাডিকশন, প্রবলেম সবচেয়ে বেশি। যেজন্য কোনো কিছু শিখতে গেলে আমাদের মনোযোগ ঠিক থাকে না, ফোকাস নিয়ে সমস্যা, আমাদের অ্যাটেনশন নিয়ে সমস্যা, আবার প্রোক্রাস্টিনেশন নিয়ে সমস্যা। অর্থাৎ আমাদের সামনে এখন এআই এর কারণে যেমন অনেক সুবিধা আছে, অসুবিধাও আছে। লার্নিং প্রসেসটাও সেম। আপনি চাইলে অনেক কঠিন বিষয় শিখতে পারবেন, চাইলে আবার শিখতে কিছু পারবেনও না, যে ডিস্ট্রাকশনের সাগরে হাবুডুবু খান। সো সিদ্ধান্ত আপনার। আপনি আসলে কি শেখার ক্ষেত্রে এআই ব্যবহার করে অনেক বেশি শিখবেন? নাকি আপনি এখনো রিলসের দুনিয়ায় শুধু রিলসই দেখে যাবেন আর ওই যে আম জাস্ট সময়গুলো নষ্ট করে যাবেন? সিদ্ধান্ত কিন্তু আপনার এই ক্ষেত্রে। সো ওইজন্য আরকি বললাম যে লার্নিংটা এখন অনেক বেশি সহজ এটার মাধ্যমে। তো দেখেন ও আমাকে তৈরি করে দিল। ও আমাকে কি বলল? যে আ মানে প্রত্যেক ধাপে ক্লিক করো এবং রিয়েল লাইফ বাংলাদেশি এক্সাম্পল সব বুঝিয়ে দিব। আমাকে ৫ টাই ধাপে মানে সরি ৬ এর ধাপেও ক্লিয়ার করলো আরকি। যে প্রত্যেক ধাপে ক্লিক করলে আমাকে বুঝিয়ে দিবে। ১ম ধাপটা কি? ইকোনমিক্স কি এবং কেন? এটা একটা বইয়ের মতো বানায় ফেললো না? আমরা যখন কোনো বই পড়ি, বই এরকম হয় না? চ্যাপ্টার ওয়াইজ থাকে। ও দেখেন আমাকে এই টপিকটা ৬ টা চ্যাপ্টারে ভাগ করলো। তো আসেন চাপ দিলাম এই চ্যাপ্টারে। আপনাকে বলল কি? ইকোনমেট্রিক্স মানে ইকোনমিক্স এর প্রশ্নের উত্তর ডেটা দিয়ে দেওয়া। ঠিক আছে? বাংলাদেশী উদাহরণ। বাংলাদেশে বিদ্যুৎ মূল্য 10% বাড়লে কারখানার উৎপাদন কতটুকু কমবে? এই প্রশ্নের উত্তর দিয়ে ইকোনমেট্রিক্স লাগবে। এরকম আরো বিস্তারিত জানতে চাই। দিলাম, ও আমাকে আরো বিস্তারিত এখন পুরো বিষয়টা বুঝাই দিবে। অর্থাৎ আপনি একজন টিচারের কাছে যেভাবে বুঝতে পারতেন, ইটস কাইন্ড অফ আপনার টিচারের রোলটা প্লে করতেছে। অলরেডি ওয়ার্লড ওয়াইড এআই নিয়ে যত আলোচনা হচ্ছে, তার আলোচনার একটা বড় অংশ হচ্ছে এটাই যে টিচার্স আর অলসো গোইং টু বি রিপ্লেসড উইথ এআই। মানে এটা শুনতে খুবই দুঃখজনক হলেও সত্য যে একটা বড় শতাংশ টিচারও আসলে রিপ্লেস হয়ে যাবে এআই এর দ্বারা। কারণ যখন স্টুডেন্টরা যখন দেখবে যে আসলে এআই এর মাধ্যমে আমি সহজে বুঝতে পারতেছি একটা পড়া, ম্যাথ থেকে শুরু করে ফিজিক্স যত কঠিন প্রশ্নই হোক না কেন, তখন আসলে সে কেন একজন টিচারের কাছে ফিজিক্যালি পড়তে যাবে? আর বাংলাদেশে আসলে অনেক টিচারই থাকেন যারা আসলে সময়ের সাথে আসলে নিজেকে অ্যাডাপ্ট করতে পারেন না, জেনারেশনের হাওয়া বুঝতে পারেন না। তারা কিন্তু আরো বেশি ইররিলেভেন্ট হয়ে যাবেন এআই এর কারণে। সো এই যে দেখেন আমাকে এই ইকোনমেট্রিক্স পার্থক্য কি? আমাকে দেখেন কত সুন্দর স্টাইলে আমাকে বুঝিয়ে দিচ্ছে। স্ট্যাটিস্টিক্স, ইকোনমেট্রিক্স পার্থক্য কি? মূল পার্থক্য এক নজরে, লক্ষ্য কি? প্রশ্ন কি? ব্যবহার কি? সিদ্ধান্ত কি? দেন প্রত্যেকটা বিষয় কত সহজে বুঝিয়ে দিচ্ছে। আমি যদি আরো সহজে বলি, তুমি আরো সহজে আমাকে এক্সাম্পল দিয়ে বুঝাবো। আমাকে আরো সহজে এক্সাম্পল দিয়ে বুঝাবে। অর্থাৎ লার্নিং এর ক্ষেত্রে এআই আপনাকে খুবই দুর্দান্তভাবে হেল্প করতে পারবে। আমরা এই লার্নিংটা এখানে পেয়ে গেলাম। সো আমরা দেখেন একটা ওয়েবসাইট বানাতে দিয়েছিলাম। আসেন দেখি ওয়েবসাইটটা কতদূর হইলো। দেখেন ও আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছে। আমি যে ওয়েবসাইটটা আপনাকে দেখাই। একটু বড় করা যাবে? দেখেন একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছে। ওয়েবসাইটটা এআই কে বাংলায় শেখাচ্ছি সবার জন্য। আমি আব্দুল আল ফাহিম, বাংলাদেশের ১ম বাংলা মাধ্যমে এআই শিক্ষা প্ল্যাটফর্ম এআই শিখনের সহ-প্রতিষ্ঠাতা। এআই কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার মিশন। আমি কিন্তু দেখেন ওকে কোন রকম বেশি ইনফরমেশন দেই নাই। তাতেই দেখেন ও কি দুর্দান্ত একটা লেখা রেডি করেছে। আ এভেইলেবল ফর কোলাবোরেশন, কোথা থেকে শুরু, কোথায় এসেছি, সাধারণ একটা প্রশ্ন, ১ম কোর্স, ১ম ছাত্র, ব্যর্থতা থেকে শেখা। দেখেন পুরো বিষয়টা দেখেন একটা কিন্তু ওয়েবসাইটের মতো তৈরি করে দিয়েছে। একটা আ দুর্দান্ত কিন্তু সহজ কথায়। এরকম একটা বিষয় তৈরি করলো খুবই কম সময়ের মধ্যে। আচ্ছা, ও কিন্তু খুব কম সময়ের মধ্যে পুরো বিষয়টা তৈরি করতে পারল দেখেন। একদম তৈরি করে দিল। এখন ধরেন আমি চাচ্ছি যে এখানে আমার কিছু চেঞ্জ দরকার। আমার কিছু ক্ষেত্রে ভাল লাগতেছে না। আমি চাচ্ছি এই লেখাটা চেঞ্জ করব। আমি ওকে বলব যে আ এই লেখাটা চেঞ্জ করে নিচের লেখাটা বসাও। নিচের লেখা বসাও। হ্যালো, আই এম ফাহিম। আমি ধরেন এটা দিলাম ওকে। ফর এক্সাম্পল ধরেন আমি চাচ্ছি যে এই লেখাটা চেঞ্জ করে আমি এই লেখাটা বসাবো। ওকে বললাম। ও দেখবেন এখন এইটুকু অংশ চেঞ্জ করে আমাকে পাল্টায় দিবে। সো দেখেন আমি এখানে ব্লকে চাপ দিব। ওকে হোয়াটএভার। এখন দেখেন আমি কপি করব পুরো বিষয়টা আরকি। কপি করলাম। ও চেঞ্জ করতেছে করুক। এখন আমি চাচ্ছি এটাকে হোস্ট করব। মানে আমি একটা লিঙ্কে নিয়ে আসবো। লিঙ্ক আনবো বলতে কি? আমি যেরকম ধরেন ক্লড এ চাপ দিলে ক্লড এ এই যে লিঙ্ক, এই যে একটা ডোমেইন যেটাকে বলে আরকি। আমরা এখানে চাপ দিলে ক্লড এ চলে যাই না? বা ধরেন facebook.com facebook.com এ চাপ দিলে কি হয়? ফেসবুকে চলে যাই। সো আমি চাচ্ছি আমার যে ওয়েবসাইটটা তৈরি হলো, এই ওয়েবসাইটের জন্য আমি একটা লিঙ্ক বানাবো, যে লিঙ্কে চাপ দিলে আমি যেতে পারবো ওই জায়গাটাতে। সো আমি কি করব? আমি নেটলিফাই আসবো। নেটলিফাই। আমি নেটলিফাই আসবো। নেটলিফাই আসার পরে নেটলিফাই পুশ ইউর আইডিয়াস টু দ্য ওয়েব। আমি নেটলিফাই আসলাম। আম নেটলিফাই কি ভুল জায়গায় আসলাম? হ্যাঁ, নেটলিফাই সঠিক জায়গাতে আসছি আমরা। তো এসে আমরা কোন অপশনে যাবো যেন?
তারপর আমরা দেখি, আমরা বলি যে হোস্ট ওয়েবসাইট। ওকে, এবার দেখে আসেন। আমাদের একটু দেখতে হবে জিনিসটা, থামেন। আমি আপনাদেরকে এই জিনিসটা দেখে জানাচ্ছি, জাস্ট একটু ওয়েট করবেন কাইন্ডলি। আমি ওকে আরেকবার এখান থেকেই বলি, সহজ হবে আরো। ডিপ্লয় ওয়েবসাইট, ডিপ্লয় অন নেটলিফাই। না 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 না, না। আচ্ছা একটু এটা আমি আমার টিমের একটু সাপোর্ট দিব। দেখো আমি নেটলিফাই এই যেটা হোস্টটা করবো কোন সাইটে দেখাই দাও তো। যেহেতু আমরা সবাই এখানে লার্ন, হ্যাঁ হ্যাঁ, না নেটলিফাই আসলাম, তারপরে লগ ইন করেন আগে। আচ্ছা ওকে, আমি 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 আসলে এই পার্টটা ভুলে গেছিলাম, আমি তো লগ ইন করি নাই। এটা আসলে আমি খেয়াল করি না যে লগ ইন করা হয় নাই, তাই তো বলতে। এই যে ওকে ওকে, লগ ইন করে ফেলছি। জাস্ট কিছু না, কিন্তু আমি সহজটা আবার বলি। আপনি যেটা করবেন, নেটলিফাই আসবেন, লগ ইনটা আগে করবেন। সো লগ ইনটা করার পরে দেন আপনি এখানে আপনার প্রজেক্টটা এখানে হোস্ট করতে পারবেন। হোস্ট করার জন্য দেখেন এখানে আপলোড করার অপশন আসছে, ড্র্যাগ এন্ড ড্রপ ইউর প্রজেক্ট ফোল্ডার অপশনটা আছে। সো আমি এখানে ডাউনলোডটা করে নিই। দেখেন এই যে আমি এটা তৈরি করছি না ক্লডে। আমি একটু ছন্ন ছাড়া হয়ে গেছিলাম, মনোযোগ অন্যদিকে চলে গিয়েছিল। আবার সহজ করে বুঝাই। ফার্স্ট আপনি কি করলেন, ক্লডে আসলেন, এসে একটা ওয়েবসাইট তৈরি করলেন, ঠিক আছে। করার পরে এই যে অপশনটা পাইলেন, ডাউনলোড করবেন আর কি। এটা এই যে ওয়েবসাইট বানিয়েছেন আপনি, এই যে গল্প, এআই শিখুন, হাবি জাবি লেখা আছে অনেক কিছু না। আপনি কি করবেন, তার সাথে ডাউনলোড করবেন। ফিরে আসলেন, সরি এই যে মেনু বারে আসলেন, ডাউনলোড করলেন জিনিসটা। তো ডাউনলোড করার পরে ডাউনলোড হয়ে গেল। এরপর আপনি কি করবেন, নেটলিফাই আসবেন। আমি আপনার শুরু থেকে দেখাচ্ছি। আপনি জাস্ট নেটলিফাই আসলেন। নেটলিফাই এসে আপনি লগ ইনটা করবেন। লগ ইন করলেই আপনার ইন্টারফেস চলে আসবে, যে লগ ইন। লগ ইনে চাপ দিয়ে আপনি আপনার জিমেলটাতে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন কি দেওয়া আছে, ওয়ান টু ডিপ্লয় ইউর প্রজেক্ট, ড্র্যাগ এন্ড ড্রপ ইউর ফোল্ডার হেয়ার। আপনাকে ডিপ্লয় করতে বলতেছে আর কি। ডিপ্লয়টা কি করবেন, এই যে ব্রাউজ ফোল্ডারস, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি যেটা ডাউনলোড করেন একটু আগে, এখানে আসবেন আর কি। সো আসলেন, রিনেম এন্ড ডিপ্লয়, আমি এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আপলোডিং হচ্ছে, দেখেন আপলোডটা হচ্ছে, আপলোডটা হয়ে যাক। সো সহজ কিন্তু বিষয়টা। ক্লডে ফার্স্ট অফ অল আপনি আপনার তথ্যগুলো দিলেন, কি রাখতে যাচ্ছেন ওয়েবসাইটে। আবার বলতেছি, এই ওয়েবসাইট কিন্তু কোনো কঠিন জটিল ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। একটা ই কমার্স ওয়েবসাইট কিংবা খুবই ফাংশনাল ওয়েবসাইট তা পারবেন না। জাস্ট স্ট্যাটিক ওয়েবসাইট আপনি বানাতে পারবেন, খুবই সিম্পল তৈরি করতে পারবেন। তো তৈরি করার পরে আপনি নেটলিফাই এসে আপনি নেটলিফাইয়ের একটা ফ্রি ডোমিনেটর হোস্ট করে ফেলতে পারবেন। তো ধরেন হয়ে গেছে এই জায়গাতে, আমি এখানে চাপ দিলেই দেখেন আমার সামনে এই বারটা চলে আসলো আর কি, আব্দুল্লাহ আল ফাহিম। দেখেন পুরো একটা ওয়েবসাইট দাঁড় হয়ে গেল। এই যে দেখেন আমাকে একটা ডোমেইন দিল আর কি, এটা অনেক কঠিন হয়ে গেল আর কি। আমি আসলে রিনেম করি এটা। আমি এখানে চাপ দিলেই এটা রিনেম করা যাবে সম্ভবত। আমরা আসেন রিনেমটা করি, কুইক সেটআপে চাপ দিই। এখানে দেখেন আমি চাপ দিলাম হয়তো বা, আমি জানি যে ফাহিম এআই, ফাহিম এআই ফর এক্সাম্পল দিলাম, ফাহিম এআই শিখুন। ধর আমি এটা দিলাম, আপডেট প্রজেক্ট নেম। আমার দেখেন এটা হয়ে গেছে, কপি করলাম, এই যে আপডেট প্রজেক্ট নেমে চাপ দিব আমি। একটু থামেন, চেক হচ্ছে। আচ্ছা, চেকিং, আরেকবার দিই। আচ্ছা আমি এই যে আপডেট প্রজেক্ট নেম চাপ দিলাম। তো দেখেন আমার কিন্তু হয়ে গেছে অলরেডি, fahimiashikun.netlify.app। এখানে আসলে এখন যে কেউ আমাদের এই সাইটটা দেখতে পারবে। সো প্রজেক্ট নেম সাকসেসফুলি আপলোড। এবার দেখেন আমি এখন সার্চ দিই ফাহিম, আমি জাস্ট লিখলাম এআই শিখুন ডট নেটলিফাই, netlify.app। অর্থাৎ আপনি এখানে আসলেন, আসার পরে দেখেন আমার এটা কিন্তু চলে আসলো। তো এটা কি আসলে খুব বড় কোনো সমাধান, তা কিন্তু না। জাস্ট আপনার রেগুলার লাইফে যদি কখনো মনে হয় যে আপনার সমাধান করা দরকার এরকম খুবই ইজিলি, তো আপনি এটা ব্যবহার করার মাধ্যমে সলভ করে ফেলতে পারবেন। দেন ব্লগে চাপ দিব, ব্লগে চলে আসবে। হোয়াটসঅ্যাপ চাপ দিব, হোয়াটসঅ্যাপ চলে আসবে। So আপনি যদি ক্লড কোড শেখেন, তাহলে এই ধরনের এই সাইটটা আছে না, এই সাইটকে আপনারা ফাংশনাল বানাতে পারবেন ক্লড কোডের মাধ্যমে। তো সামান্য একটু খরচ করতে হবে, সামান্য একটু আপনাকে শিখতে হবে। এটা শিখলে আপনি এই ওয়েবসাইটকে একটা ফাংশনাল ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। সো হোয়াট এভার আমরা যেখানে ছিলাম, আপনি আপনার যে কোনো আইডিয়াকে, এই যে দেখেন আমি নিয়ে আসছি একটা আইডিয়াকে, আমি একটা প্রোটোটাইপ স্টেজে নিয়ে আসছি এইটার মাধ্যমে। তো এটা আপনি করতে পারবেন ক্লডের সাহায্যে। তো এই বিষয়টা আমরা আজকে দেখে নিলাম। সো আমাদের দেখেন মোটামুটি 3টা বিষয় কমপ্লিট, ব্রেইন স্টর্মিং এন্ড ডিসিশন মেকিং। এখানে আর খুব বেশি কিছু দেখাবো না, জাস্ট এখানে কয়েকটা কথা বলবো। কথাটা বলেই আমরা পরের পার্টে চলে যাব। আমরা সর্বোচ্চ আর 10 মিনিট ক্লাস কন্টিনিউ করবো, এরপর আমাদের ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। সো দেখেন ব্রেইন স্টর্মিং পার্ট যেটা, সেটা হলো কি যে আহ, আমি আমার লাইফে লম্বা একটা সময় ধরে ফাউন্ডারদের সঙ্গে সময় কাটিয়েছি। ফাউন্ডার মিনস কোন একটা বিজনেসের ফাউন্ডার বা ওনার কিংবা সি সুটে যারা কাজ করে। So আমি পার্সোনালি যেটা চোখে দেখেছি, যে যারা আসলে লিড রোলে কাজ করে, তাদেরকে চেকমেট বলার মতো মানুষের সংখ্যা কম থাকে।
আবারও বলতেছি, যারা সি সুটে কাজ করেন বা ডিরেক্টর লেভেলে কাজ করেন, বড় পর্যায়ে কাজ করেন, তাদের ভুল ধরার মতো মানুষের সংখ্যা কম থাকে বা তাদেরকে চ্যালেঞ্জ করার মতো মানুষের সংখ্যা কম থাকে। And এটার কারণে হয় কি, তাদের গ্রোথ মাল্টিপল একটা সময় স্টাক হয়ে যায়, বা তারাও একটা সময় দেখেন যে তারা যে পরিমাণ মানে তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, এরকম হয়, মানে পার্সোনাল অবজারভেশন আমি দেখেছি। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, নাম্বার ওয়ান, আশপাশের মানুষজন যদি খুবই চ্যালেঞ্জ কম্পিটেন্ট হয়, যোগ্য হয়, তাহলে চ্যালেঞ্জ করার জায়গা থাকে। এর বাইরে এআই আসলে বেশ ভালো হেল্প করতে পারে। সহজ কথা আবারও বলি, ধরেন আপনি একটা কোম্পানির ডিরেক্টর, ঠিক আছে, আপনার কোম্পানির ডিরেক্টর, আপনাকে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে হয়, ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত, হায়ারিং আর ফায়ারিং এর সিদ্ধান্ত, বা অনেক রকম সিদ্ধান্ত নিতে হয়। এবং আপনি যে সিদ্ধান্ত নেন, সবাই কিন্তু জি হুজুর করে, সবাই একদম কোন রকম প্রশ্নাতীত ভাবে মেনে নেয় আপনার আপনার ইনস্ট্রাকশনে, আপনার কথাগুলো মেনে নেয়। তো এই মুহূর্তে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিলেও দেখবেন সবাই ইয়েস বলবে, মানে ভুল সিদ্ধান্তের কারণে পুরো কোম্পানি সাফার করবে। সেই মুহূর্তে আসলে কি দরকার? এমন কাউকে দরকার যে আপনার ভুলটা ধরাই দিবে, যে আপনাকে চেকমেট বলবে, যে আপনাকে চ্যালেঞ্জ করবে। এটা কিন্তু প্রয়োজন পড়ে। তো আমি পার্সোনালি দেখেছি এআই এর ক্ষেত্রে, স্পেশালি ক্লড এর ক্ষেত্রে বেশ ভালোভাবে হেল্প করতে পারে। ক্লডের মাধ্যমে অনেক সময় নিজেকে চেকমেট মানে করানো যায়। মানে আমি আমার লাইফে অনেক ক্ষেত্রে দেখেছি, একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আমি হয়তো চাচ্ছি, ইম্পালসিভ হয়ে যায়, আমি আজকে এই জিনিসটা কিনবো, বেশি টাকা খরচ করে হইলেও, এই কারণে। তো ও জাস্ট ওই মোমেন্টে আমি ক্লডের কাছে আসছি, সে বলছি যে ক্লড, তুমি আনবায়াসড অবস্থায় আমাকে আমাকে কিছু প্রশ্ন করো, এন্ড আমাকে এই সিদ্ধান্ত নিয়ে সাহায্য করো, যা আজকে এই মুহূর্তে আমার কি এত টাকা দিয়ে এই প্রোডাক্ট কেনাটা উচিত কিনা, তুমি আমাকে সিদ্ধান্ত নিয়ে সাহায্য করো। So এই যে আমি ওকে যে প্রশ্নটা করলাম বা ইনস্ট্রাকশন দিলাম, এরপর দেখা যায় ও আমাকে এমন কিছু রিলেভেন্ট প্রশ্ন করে, যে প্রশ্নগুলোর কারণে আমার সিদ্ধান্ত নিতে আরো সহজ হয়। অর্থাৎ আপনি চাইলে মানে মনে করতে পারেন ক্লড হচ্ছে আপনার সেই এমপ্লয়ি বা সেই টিমমেট, যে আপনার আন্ডারে কাজ করে, আপনার হয়ে কাজ করে, এবং যে অনেক স্মার্ট, যে আপনাকে চ্যালেঞ্জ করতে পারবে, চেকমেন্ট বলতে পারবে, আপনার ডিসিশন নিতে আপনাকে সাহায্য করতে পারবে। সো লাইফে কোনো ক্ষেত্রে ব্রেন স্টর্মিং এর ক্ষেত্রে, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনি ক্লডকে কাজে লাগাতে পারেন। যেটা শুরুতে বলেছিলাম, ক্লডের রিজনিং পাওয়ারটা খুবই স্ট্রং, ওর ব্রেন স্টর্মিং পাওয়ারটা স্ট্রং, ওর ডিসিশন মেকিং এর সক্ষমতা অনেক বেশি। এগুলোর কারণে আপনি অনেক ক্ষেত্রে ওর সাথে সাজেশন নিতে পারেন। আবার তাই বলে ব্লাইন্ডলি ক্লডকে ফলো করতে যাবেন না, যে আমি ব্লাইন্ডলি ক্লড যা বলে সেটাই মানবো, সেটাও কিন্তু আমার বোকামি হবে। জাস্ট ওকে আপনি প্রভাবক হিসেবে রাখতে পারেন, যে ও আসলে কি বলে জিনিসটা নিয়ে, ও আসলে কিভাবে ভাবতেছে। তো এইভাবে আপনি আপনার ব্রেন স্টর্মিং বলেন, আপনার ডিসিশন মেকিং বলেন, এই ক্ষেত্রগুলোতে ক্লডের হেল্প নিতে পারেন। সো এই ছিল একটা বিষয়। লাস্ট আমরা কয়েকটা বিষয়, ছোট ছোট বিষয় দেখাবো, ফিচার দেখাবো। এই ফিচার দেখাই আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ফিচারটা আপনাকে দেখাই, আমি একটু স্লাইডটা আবারও, সরি, স্ক্রিনটা শেয়ার করি। কিছু ইন্টারেস্টিং এন্ড খুবই পাওয়ারফুল ফিচার আছে, যে ফিচারগুলো না জানলে আজকে ক্লাসটা আসলে কিছু ক্ষেত্রে আবার আমি আমার কাছে সার্থক মনে হবে না। ফিচারগুলো আমি আপনাকে দেখাই। সেটা হচ্ছে নাম্বার ওয়ান ফিচার, যেটা কানেক্টরস। এইটা অনেক 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 হেল্পফুল, কানেক্টর ফিচারটা। সো কানেক্টর ফিচারের কাজটা কি, আমি একটু এগুলো কমাই, অনেকগুলো ওপেন হয়ে গিয়েছে। আচ্ছা, কানেক্টর ফিচারের কাজটা কি? কানেক্টর ফিচারের কাজটা হলো, ও আপনাকে কানেক্ট করে দিবে আপনার বিভিন্ন যেই টুলগুলো আপনি ইউজ করেন সেগুলোর সাথে। যেমন ধরেন গুগল ক্যালেন্ডার, আমরা যারা গুগল ক্যালেন্ডার ব্যবহার করি, তাদের কিন্তু আসলে হরহামেশা এটা অনেক কাজে লাগে, এবং এখানে চোখ রাখতে হয় যে আমার এই উইকে কি 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 মিটিং আছে, কোথায় কোথায় মিটিং আছে, এই বিষয়গুলোর জন্য আমাদের কিন্তু প্রয়োজন পড়ে। আচ্ছা, আমি আপনাকে না দেখাই দেখানো শুরু করছি, আসলে আরেকবার দেখাই। যে কাজটা করবেন, ফার্স্টে ক্লাউডে আপনি আসলেন, তারপরে যোগ চিহ্নে চাপ দিবেন, যোগ চিহ্ন। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, রাইট? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? চেক করে একটু। হ্যাঁ, স্ক্রিন দিতে পারছেন, ওকে। তো আপনি কি করবেন, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্নে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে কানেক্টর অপশন আছে, কানেক্টর অপশনে আসবেন। আসার পরে আপনি যতগুলো টুল ব্যবহার করেন, সেই টুলগুলো আপনি কানেক্ট করতে পারবেন। সুবিধাটা কি, ফায়দাটা কি? আসলে ফায়দা আমি আপনাকে দেখাই। ধরেন আমি কানেক্ট করবো গুগল ক্যালেন্ডার, যেহেতু আমাদের অনেক সময় অনেক মিটিং করতে হয়, অনেক জায়গায় যেতে হয়, আমি ক্যালেন্ডারে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমি আমার লগ ইনটা করে নিই ক্যালেন্ডারে। সো ক্যালেন্ডারে আসলাম, কন্টিনিউ চাপ দিলাম, সিলেক্ট অলে চাপ দিয়ে কন্টিনিউ করে দিলাম। সো আমি আমার ক্যালেন্ডারে আসলাম, কানেক্ট করলাম। এখন সুবিধাটা কি হবে? সুবিধা হবে এটাই, আমি এখন ক্লডকে যদি জিজ্ঞেস করি যে ক্লড, এই সপ্তাহে আমার মিটিং কোথায় কোথায় আছে, তুমি আমাকে সামারি দাও, ও আপনাকে ডিটেইলস সেই সামারিটা দিয়ে দিবে। তখন আমি বললাম যে হে ক্লড, এই উইকে আমার কোথায় কোথায় মিটিং আছে, সামারি দাও। ওকে, এটা বললাম না, ও আমার ক্যালেন্ডারটা ঘেটে এখন দেখবে আমার কি আসলে কোনো মিটিং আছে কিনা। মিটিং থাকলে আমাকে বলবে, মিটিং না থাকলে আমাকে বলবে না, তোমার কোনো মিটিং নাই। অর্থাৎ এটা কিন্তু খুবই পাওয়ারফুল। আমরা এই যে বলি না, আমরা দেখবেন যারা অনেক প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করে, তারা বলে যে আপনি ঘুম থেকে উঠে সকালবেলা আপনার মেইল চেক করবেন না, কারণ এটা আপনার আহ আপনাকে মানে ডিস্ট্রাক্ট করে ফেলে শুরুতেই।
আপনি মেইল চেক করবেন না। আর অনেকে কিন্তু মেইল চেক করতে হয়। যেমন আমি আমার এক স্কুলের বড় ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম, উনি হচ্ছেন একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অপারেশনের হেড অফ অপারেশন। সো উনার প্রত্যেকদিন 400 থেকে 500 মেইল আসে, যার মধ্যে অ্যাটলিস্ট 100টা মেইল অনেক ইম্পর্টেন্ট। সো উনাকে তো আসলে এই অ্যাডভাইস দিয়ে লাভ নাই যে আপনি ঘুম থেকে উঠে মেইল চেক করবেন না। ওনার তো ঘুম ভাঙবেই মেইলের শব্দে বা মেইল দেখার জন্য। সো উনি আসলে কি করতে পারবেন এআই এর যুগে এসে? উনি কি তাহলে ঘুম থেকে উঠে মেইল দেখবেন? উত্তর হচ্ছে না। উনি যদি ক্লড ব্যবহার করেন বা জেমিনি ব্যবহার করেন, এই ফিচারটা ক্লডেও আছে, জেমিনিতেও আছে, আমি ক্লড দিয়ে দেখাচ্ছি। উনি যদি ক্লড ব্যবহার করেন, উনি ঘুম থেকে উঠেই জাস্ট ফ্রেশ হয়ে ক্লডকে বলবে যে ক্লড, গত রাতে আমার যত মেইল আসছে তার মধ্যে কোন কোন মেইলের রিপ্লাই দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমাকে জানাও। এইটুকু সে ইনস্ট্রাকশন দিবে। ক্লড তখন সবগুলো মেইল চেক করে বলবে যে হ্যাঁ, আপনার জন্য এই 5টা মেইল বেশি ইম্পর্টেন্ট, এগুলো রিপ্লাইটা এখনই দেন। বা আপনি তো বললেন যে গত রাতে দেখো আমার অস্ট্রেলিয়ার কোনো বায়ার আমাকে মেসেজ দিছে কিনা, যেটা রিপ্লাই দেওয়া এই মুহূর্তে বেশি আর্জেন্ট, কেবল অস্ট্রেলিয়ার হলে আমাকে জানাও, আমি সেটা রিপ্লাই এখনই দিব। অর্থাৎ আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে যেভাবে খাটাতে পারতেন ঠিক একইভাবেই এখানে খাটাতে পারতেছেন ফ্রিতে সেইটা। সো আমি যদি একইভাবে কানেক্টরে আসি, আমি যদি দেখেন অ্যাড কানেক্টরে চাপ দিই, আমি তাহলে আমার এই যে জিমেইলকে কানেক্ট করতে পারতেছি, গুগল ড্রাইভকে পারতেছি, নোশনকে পারতেছি। সো নো ম্যাটার আপনি যেটাই ব্যবহার করেন সেটাকে আপনি কানেক্ট করার মাধ্যমে তৈরি করতে পারবেন। নোশন যে এটা, যে আমরা নোশন ব্যবহার করি, নোশনের কাজটা কি, এটা নোট টেকিং এর জন্য খুবই হেল্পফুল। নোট টেকিং এর জন্য আমার এখানে কানেক্ট করা নাই, আমি দেখাতে পারছি না বা এখানে এখন দেখাচ্ছি না। সো নোশনের ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল। ধরেন আপনি এই যে অনেকক্ষণ কথাবার্তা বললেন, ধরেন আমরা এই যে অনেক কথাবার্তা বললাম, আর আমি যদি বলি যে বস এক কাজ করো, আমরা যা যা কথা বলছি এই প্রত্যেক কথার সামারি তুমি আমার নোশনে পার করে দাও, নোশনে একটা পেজ খোলো, পেজ খুলে তুমি সেখানে আমাকে লিখে দাও, এটা ও আপনাকে সেটা করে দিতে পারবে। অর্থাৎ এখন আপনাকে আসলে কি করতে হবে, আপনাকে এটা এক্সপ্লোর করতে হবে। আমি তো চাইলেও আসলে আপনাকে এই যে কানেক্টরের ফিচারটা, আমি আপনাকে 10টা 20টা এক্সাম্পল দিয়ে 2 ঘন্টা শুধু কানেক্টরই দেখাতে পারবো যে কানেক্টরের মাধ্যমে আপনি আপনার লাইফ কিভাবে সহজ করবেন। কিন্তু এটাকে আসলে অর্থিত হবে বলেন যে জাস্ট কানেক্টর ফিচার 2 ঘন্টা আপনাকে দেখানো, আপনারও সময়ের সংকট, আমারও সময়ের সংকট। তাহলে আমাদের কি করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে এখন আপনার লাইফে আপনি কোন কোন টুল ব্যবহার করেন যে টুলগুলোর সঙ্গে ক্লডে কানেক্টর যুক্ত করা যায়। এটা আপনি খুঁজে বের করে আপনি সেটা এক্সপ্লোর করবেন। অর্থাৎ এআই এর দুনিয়ায় আপনাকে রিলেভেন্ট থাকতে চাইলে আপনাকে এক্সপ্লোরেটিভ মাইন্ডসেট হওয়া লাগবে। যে কথা আমরা বারবার বলি, প্রত্যেক ওয়ার্কশপে বলি, প্রত্যেকটা ফেসবুক পোস্টে বলি, যে আপনি যদি এক্সপ্লোরেটিভ মাইন্ডসেট না হন তাহলে কিন্তু আপনি আসলে খুব বেশি দিন রিলেভেন্ট থাকতে পারবেন না। আপনাকে এক্সপ্লোর করতে হবে। এই যে আমি আপনাকে দেখাই দিলাম জাস্ট যে কানেক্টর ফিচারের মাধ্যমে হেল্প পাওয়া যায়। আমি পার্সোনালি হেল্প পাই কিভাবে, আমি মিটিং দিয়ে হেল্প পাই, মানে ক্যালেন্ডার দিয়ে হেল্প পাই, গুগল ক্যালেন্ডার, আমি হেল্প পাই জিমেইল দিয়ে, আমি হেল্প পাই নোশন দিয়ে, আমি এগুলোর মাধ্যমে হেল্প গুলো পাই। So, আপনি কিভাবে হেল্প পাবেন আপনি এখন সেটা খুঁজে বের করবেন। কানেক্টর থেকে আপনি কিভাবে হেল্পটা নিতে পারেন, এটা কিন্তু আপনার দায়িত্ব এখন। সো আমি আপনাকে এই বিষয়টাও দেখাই দিলাম। এন্ড এরপর আমরা যদি দেখি আর কোনো বিষয় আমাদের বাকি থাকলো কিনা, আমি একটু দেখি। হ্যাঁ, আমি আরেকটা ফিচার আপনাকে দেখাবো, এটা যদিও পেইড ফিচার, কিন্তু এই ফিচারটা দেখানোর লোভ আমি আসলে সামলাতে পারতেছি না। এটা দেখাই আমরা আমাদের ক্লাসটা, সরি, এটা দেখে আমরা আমাদের ক্লাসটা আজকের মতো শেষ করে দেবো ইনশাল্লাহ। সো পেইড ফিচার যেটা, সেটা হলো এটার জন্য আপনাকে $20 কিংবা $100 কিংবা $200 দিয়ে ক্লডটা কিনতে হবে। এটা আপনি কিনলে এই ফিচারটা আপনি ব্যবহার করতে পারবেন। এটার নাম কি, এটার নাম হচ্ছে কোওয়ার্ক। কোওয়ার্ক কাজটা কি, কোওয়ার্ক মানে হচ্ছে আমরা এতক্ষণ যেগুলো দেখলাম ক্লডের কাজ বা যেগুলো দেখলাম সেই সবগুলো ছিল হচ্ছে কাইন্ড অফ ধরেন এলএলএম টাইপের। এলএলএম মানে কি, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বা সহজ কথায় আপনি যে ইনপুট দিচ্ছেন ও আপনাকে সেটা আউটপুট দিচ্ছে বেটার ওয়েতে। বাট আপনার হয়ে কিন্তু খুব বেশি কাজ করে দিচ্ছে না। কি করতেছে, হ্যাঁ আপনার মেইল চেক করতে পারে, ও ক্যালেন্ডার চেক করতে পারে, মানে ও ছোটখাটো কিছু কাজ করতে পারে, ছোটখাটো কিছু কাজ করতে পারে, ও কিন্তু খুব বড় কোনো কাজ আপনার হয়ে করতে পারে না। কিন্তু কোওয়ার্ক হচ্ছে এজেন্টিক মোড বা এজেন্টের মতো। এজেন্ট মানে কি, এজেন্ট মানে হচ্ছে ও আপনার হয়ে অনেক কাজ করে দিবে। আবারও বলতেছি, আপনার হয়ে অনেক কাজ করে দিবে। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনাকে এখনই দেখাবো, তাহলে বুঝবেন কিরকম কাজ করতে পারবে। আমি হোয়াটসঅ্যাপে আসি, একটু আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আসি। তো দেখেন আমাদের ডেইলি এআই আপডেটস নামে 4টা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে। ডেইলি এআই আপডেটস নামে আমাদের 4টা গ্রুপ আছে। আর আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের এই গ্রুপগুলোতে আলটিমেটলি এই গ্রুপগুলোতে দেশের বাইরের কতজন মানুষ আছেন। ধরেন এই যে এই গ্রুপটা দেখেন 1021টা মেম্বার এখানে আছে, এখানে 1021টা মেম্বার আছে। গ্রুপ 3 তে যদি আসি, গ্রুপ 3 তে দেখা যাবে এখানে 1020 জন মেম্বার আছে। গ্রুপ 4 এ আসলে এখানে 900 মেম্বার আছে। গ্রুপ 1 এ আসলে অনেক মেম্বার। সবকিছু মিলে দেখেন অলমোস্ট আমাদের প্রায় 4000 মেম্বার আমাদের আছে এই জায়গাতে। 4000 মেম্বার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, 4000 মেম্বার। আমি কি জানতে যাচ্ছি, আমি জানতে যাচ্ছি যে এই 4000 মানুষের মধ্যে বাংলাদেশি কতজন, মানে বাংলাদেশে কতজন এখানে আছেন, ইউএস থেকে কতজন আছেন, ইউকে থেকে কতজন আছেন। আমি এই ডেটা চাচ্ছিলাম। আমি এই ডেটা কিভাবে পাবো, আমি এখানে আসলে দেখবেন আমার বাংলাদেশি নাম্বার দেখলে বুঝবো বাংলাদেশে এটা। আমি এখানে ইউএস এর একটা আলাদা নাম্বার কোড আছে, আমাদের যখন +880 যখন আমাদের কোড, বাংলাদেশি কোড 880, ইউএস এর আছে +1,
কানাডার আরেকটা কোড, মানে এরকম তো কোড দেখে আমি যাচাই করতে পারবো যে আসলে কোন দেশের মানুষ কতজন আছে। তাই ফার্স্টে করলাম কি, আমি এই কাজটা আমার একজন টিমমেটকে দিলাম যে বস তুমি এই কাজটা করো, তুমি আমাকে আজকে 2 দিন সময় তোমার জন্য, তুমি 4000 মেম্বারটাই অ্যানালাইসিস করবা, করে খুঁজে বের করবা বাংলাদেশের কয়জন, ইন্ডিয়ার কয়জন, ইউএস এর কয়জন, ইউকে এর কয়জন। তা আমি এটা খেয়াল করে দেখলাম, আমি আমার যে টিমমেটকে কাজটা দিলাম ও যদি টানা 2 দিন 5-6 ঘন্টা করে মানে এফোর্ট দেয়, মোটামুটি 10-12 ঘন্টায় ওই কাজটা রেডি করতে পারবে, একটা ফাইল রেডি করতে পারবে। এন্ড সেখানে আসলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এতগুলো ডেটা নিয়ে কাজ করাটা খুবই টাফ। আমি জাস্ট তাৎক্ষণিক কি করলাম, ক্লড কোয়ার্কে আসলাম। কোয়ার্কে এসে ক্লড কোয়ার্কে বললাম যে ক্লড, তুমি এক কাজ করো, তোমাকে যে চ্যাপ্টার গ্রুপের লিঙ্ক আমি দিচ্ছি, তোমাকে হোয়াটসঅ্যাপে অ্যাক্সেসটা দিলাম, তুমি এখন এক কাজ করো, তুমি আমাকে খুঁজে বের করে দাও যে আসলে এই, আমি ক্লডটা ওপেন করি, হ্যাঁ, তুমি আমাকে খুঁজে বের করে দাও এই চারটা গ্রুপের মধ্যে কয়জন বাংলাদেশি, কয়জন ইন্ডিয়ান, কয়জন আমেরিকান, সব বের করে দাও। ট্রাস্ট মি, উইদিন 15 মিনিটস, জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে ও আমাকে পুরা গুগল শিট তৈরি করে দিয়েছে, যে গুগল শিটে একদম দেশ ওয়াইজ রাখা আছে। আর আমি জানতে পেরেছি আমাদের এই চারটা গ্রুপ মিলায় অলমোস্ট 30টার বেশি দেশ থেকে মানুষজন যুক্ত আছে। ইভেন এমন এমন দেশ যেগুলোর নামও আমি শুনিনি, যেমন ওই যে কাইন্ড অফ কঙ্গো প্রজাতন্ত্র, তারপর সার্বিয়া বা কি কি জানি দেশের নাম, যেগুলোর নাম খুব বেশি আমি শুনি নাই, সেই সব দেশ থেকে মানুষজন যুক্ত আছেন। এবং সেই মানুষটার নাম, সেই মানুষটার ফোন নাম্বার সহ আমাকেও একটা গুগল শিট তৈরি করে দিয়েছে। এতে করে কি হলো, আমার জন্য যে কাজটা আমি আমার টিমমেটকে 2 দিন ধরে করাই নিলাম, 10 ঘন্টা পরিশ্রম দিয়ে করাই নিতাম, সেটা আমি 15 মিনিটে করাই নিলাম ক্লডকে দিয়ে গুগল শিটে, খুবই জোস লেভেলে। আবার ধরেন আপনার একটা সিভি তৈরি করতে হবে, ফর এক্সাম্পল আপনার একটা সিভি তৈরি করতে হবে। সেই সিভিটা আসলে আপনার কাছে ড্রাফট রেডি করা আছে, আপনার কাছে একটা নতুন জব ডিসক্রিপশনও আছে, যে এই জব ডিসক্রিপশনের জন্য আপনার সিভি লাগবে। আপনি যদি ক্লড ব্যবহার করেন, ক্লড আপনাকে করবে কি, আপনার সিভিটার নিয়ে আপনাকে কন্টেন্ট রেডি করে দিতে পারবে, বা মোটামুটি একটা ফর্মেট দাঁড় করে দিতে পারবে ক্লড। কিন্তু ক্লড কোয়ার্ক কি পারবে, কোয়ার্ক পারবে আপনার জন্য সিভি ডিজাইন করে দিতে। আপনি তো বললেন যে তুমি সিভির জন্য এই টুলটা ব্যবহার করবা, ফর এক্সাম্পল flowcv.com। flowcv.com একটা ভালো জায়গা সিভি তৈরির জন্য। ক্লড কোয়ার্ক আপনার হয়ে flowcv.com এ ঢুকে আপনার হয়ে পুরোটা সিভি তৈরি করে দিবে। আবার ধরেন আমার এই যে ধরেন আমার ডাউনলোড ফোল্ডারটা অনেক বেশি এলোমেলো হয়ে আছে, প্রায় 100টা ফাইল রেডি করা আছে। আমি জাস্ট ক্লড কোয়ার্ককে বলবো, কোয়ার্ক তুমি আমার ডাউনলোড যে ফোল্ডারটা 100 ফাইল এলোমেলো হয়ে আছে একটু গুছাই দাও, ও দেখুন প্রত্যেকটা বিষয় গুছাই দিবে। অর্থাৎ কোয়ার্ক হচ্ছে কাইন্ড অফ সেই, যে আপনার হয়ে ফুল কাজটা করে দিবে একদম। আপনি যদি কোয়ার্ককে বলেন যে ক্লড কোয়ার্ক তুমি কাজ করো, আমার জিমেইলে ঢুকবা, ঢুকে যে 5টা মেইলের রিপ্লাই বাকি আছে তুমি রিপ্লাই লিখে দিবা, আমাকে দেখানোর দরকার নেই, তুমি তোমার রিপ্লাই লিখে দাও। ও আপনার রিপ্লাই লিখে রিপ্লাইটা পাঠাই দেওয়া পর্যন্ত কাজ করবে। ক্লড আপনাকে রিপ্লাই লিখে দিবে, আর কোয়ার্ক আপনার হয়ে লিখে ওই রিপ্লাইটা পাঠাই দিবে, আপনার অপেক্ষায় থাকবে না। এবার আরেকটা ফিচার যদি ছোট্ট করে বলি আর কি, এটা বলে শেষ করি। এই যে দেখেন ডিসপ্যাচ নামে একটা অপশন আছে, ডিসপ্যাচ নামে, আমি আবার ক্লডে আসি, বা এখানে ক্লডে দেখাই আপনাকে নিউ চ্যাট। আচ্ছা, ডিসপ্যাচ অপশনটা শো করতেছে না কেন, আবার দেখাই। অর্থাৎ মানে ডিসপ্যাচ অপশন হচ্ছে এমন একটা অপশন যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইল দিয়েও ক্লড চালাতে পারবেন। ফর এক্সাম্পল আপনি বাইরে চলে গেছেন, আপনি বাইরে রিক্সার উপরে আছেন, আপনার কোনো একটা কাজ করতে হবে আপনার ল্যাপটপে, এখন আপনার ল্যাপটপটা ওপেন আছে, ওই মুহূর্তে আপনি মোবাইল দিয়েই ক্লডকে আদেশ দিবেন যে তুমি এক কাজ করো, এই ফোল্ডারটা খোলো, এই ফোল্ডারে গিয়ে এটা চেক করবা, এই ফাইলটা চেক করবা, চেক করে খুঁজে বের করো এই কাজটা আমি তুমি আমার হয়ে করে দাও। জাস্ট আপনি মোবাইলে বলবেন, আপনার হয়ে ক্লড কোয়ার্ক কাজটা করে দিবে। আজকে সময় থাকলে আমরা কোয়ার্ককে এগুলো দেখাতে পারতাম, যেটা আমাদের কাছে পেইড কেনা আছে, আমরা চাইলে দেখাতে পারতাম, কিন্তু আসলে 1.5 ঘন্টার বেশি ক্লাস নিলে সবারই মনোযোগটা আসলে রাখাটা মুশকিল হয়ে যায়। সো এখানে ডিসপ্যাচ অপশনে আসলে কাজটা করা যায়। আমি কেন জানি ডিসপ্যাচটা বোধহয় কোনো চেঞ্জ আসে এই জায়গাতে আর কি, হোয়াট এভার। ওই ডিসপ্যাচ অপশনে আসলে, ও হ্যাঁ, এটা মোবাইলে আছে এই অপশনটা, মোবাইলে কি ডিসপ্যাচ অপশনটা আছে আসলে। আচ্ছা, ও সরি, স্ক্রিন দেখা যাচ্ছে না, ওকে ওকে। সো হোয়াট এভার, আমার স্ক্রিনে খুব বেশি কিছু দেখাচ্ছিও না। সো মোবাইলে এই ডিসপ্যাচ অপশনটা আছে, এই অপশনের মাধ্যমে আপনি মোবাইল দিয়েও ক্লড চালাতে পারবেন, আপনার ল্যাপটপে কোনো কাজটা করে নিতে পারবেন। সো এই যে কোয়ার্ক অপশনটা, এটা নাম্বার 1 পেইড ভার্সনে অ্যাভেলেবল, নাম্বার 2 এইটার জন্য আপনাকে ল্যাপটপ কিংবা ডেস্কটপ চালাতে হবে, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন, শুধু মোবাইল দিয়ে হবে না। আপনার ক্লডের জন্য পেইড ভার্সন লাগবে, প্লাস ডেস্কটপ বা ল্যাপটপ লাগবে। সো হোয়াট এভার, আমরা কোয়ার্কে খুব বেশি কথা বলতেছি না, যেহেতু পেইড ভার্সন, আমাদের সময় আজকে শেষের দিকে। আমরা মূলত আজকে যে একটা বিষয় শিখলাম, সে একটা বিষয় আশা করি আইডিয়া পেয়ে গেছেন মোটামুটি। এখন আমরা কিছু প্রশ্ন চাইলে বোধহয় নিতে পারি। আমাদের স্লাইডে যদি ফিরে যাই, আমাদের স্লাইডটাতে দেখি কিছু বাদ থাকলো কিনা। সো আমরা চেষ্টা করেছি আজকে বেশ কিছু আপনাদের বেনিফিট গুলো দেখানোর, এই বিষয়গুলো বোঝানোর। সো আসেন আমরা একটু অন করি, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আর আজকের রেকর্ডিং যেটা আপনারা পেয়ে যাবেন, কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি রেকর্ডিংটা আবার দেখে নিতে পারেন, দেখে নিলে আপনি আরো বুঝতে পারবেন যে এই পার্টে কোনো কনফিউশন আপনার আছে কিনা।
সো ওকে, আমরা অন করেছি। আমরা কিছুক্ষণ কিছু প্রশ্ন নিব। আমরা 5 থেকে 6টা প্রশ্ন উত্তর মানে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এরপর আমরা আমাদের লাইভটা শেষ করে দিব। সো আচ্ছা, ক্লড স্কিল নিয়ে একজন বলতে বলেছেন। ক্লড স্কিলটা আসলে একটু অ্যাডভান্স। এই অ্যাডভান্সটা আসলে আমি চাচ্ছিলাম অ্যাভয়েড, কারণ আমাদের আসলে যারা যুক্ত হয়েছেন আমি যতদূর জানি বেশিরভাগ আসলে একটু বেসিক লেভেল থেকে যুক্ত হয়েছেন। তারপর আমি ক্লড স্কিলে যদি আপনাদেরকে একটু বলি, ক্লড স্কিল হলো, আমরা যদি আপনার দেখাই যে দেখেন একটা অপশন আছে, কাস্টমাইজ অপশন নামে একটা অপশন আছে, অপশন। ও আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্লড স্কিল নামে একটু একটু করে দেখাই দিই আপনাদেরকে। ক্লড স্কিল, আচ্ছা আচ্ছা, ওকে, আমি স্ক্রিন শেয়ার করেছি। আরো দুটো বিষয় একটু দেখাই দিই। এই দুটো বিষয় দেখাই দিলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, একটা হচ্ছে ক্লড স্কিল, আর একটা হলো লিমিট শেষ হয়ে যায়, এটা কিভাবে সলভ করতে পারেন, এই দুটো বিষয় দেখাই দিই। আচ্ছা, লিমিটের ব্যাপারটাকে বলি। নাম্বার 1 হচ্ছে একটা গুড নিউজ, যে ক্লডের লিমিটের যে প্রবলেমটা ছিল এটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে, কারণ ক্লড কর্তৃপক্ষই ঘোষণা করেছে তারা অলমোস্ট এটা নিয়ে কাজ করতেছেন, and নতুন কিছু কোম্পানি সেখানে ডিল করেছে। সো তাদের টোকেন বৃদ্ধি করা হচ্ছে, লিমিটটা বৃদ্ধি করা হচ্ছে। সো এখানে একটা হেল্প পাওয়া যাবে, এই সমস্যা আস্তে আস্তে দূর হবে। সেকেন্ডলি যেটা আপনি যে কাজটা করতে পারেন লিমিটের এই সমস্যা দূর করার জন্য, মানে আপনি ফ্রিতে ইউজ করলে কিছুক্ষণ পর দেখবেন লিমিট শেষ হয়ে যাচ্ছে, বা পেইড ইউজ করলে কিছুক্ষণ পর লিমিট শেষ হয়ে যাচ্ছে। যে কাজটা করবেন আপনি, আপনি একই চ্যাটে বেশিক্ষণ থাকবেন না। ধরেন এই যে এই চ্যাটে কথা বলতেছি, আমি এই চ্যাটে যদি বারবার কথা বলতে থাকি, আমি একটা মেসেজ দিলাম, আবার একটা মেসেজ দিলাম, মানে আমি যদি বারবার মেসেজ দিতে থাকি, তাহলে হয় কি, ক্লডকে প্রথম থেকে আবার রিডিং করতে হয় পুরো বিষয়টা। মানে একই চ্যাটে আমি যখন অনেক বেশি কথা বলতেছি, ও বারবার প্রথম থেকে লেখাটা রিডিং করতেছে। আপনি যেটা করবেন, একটা চ্যাটে ধরেন 10-20টা মেসেজ দিলেন, তাৎক্ষণিক আপনি নতুন নিউ চ্যাটে আসবে, অপশন নিউ চ্যাটে এসে আপনি নতুন একটা কথা শুরু করবেন। এটা নাম্বার 1 টেকনিক, যে আপনি একটা চ্যাটে খুব বেশি কথা বলবেন না। নাম্বার 2 যেটা, আমাদের লাইফে অনেক পার্ট থাকে না, হাই হ্যালো কি অবস্থা। অনেক সময় আমরা কিন্তু চ্যাট জিপিটিকে বলি যে, কি অবস্থা, কেমন আছো, শোনো আমার কাজটা করে দাও, এই আমার কাজ হচ্ছে এটা। আপনি যে ফ্লাফি কথা যেটা থাকে আর কি, যেগুলো আর কি আনওয়ান্টেড, আননেসেসারি, এই কথাগুলো আপনি প্লটকে বলেন না, যে কি অবস্থা তোমার, তো আজকে আমি কাজটা করতে হবে, করে দাও। সো প্লট বলবে, হ্যাঁ অবস্থা ভালো, তোমার কি অবস্থা, আমার দিকগুলো এরকম যাচ্ছে, তো ঠিক আছে কাজটা করে দিচ্ছি। এই যে ফ্লাফি কথাবার্তা, আনওয়ান্টেড কথাবার্তা, এই কথাবার্তাগুলোর ক্ষেত্রে আপনি প্রম্পটটা এমন ভাবেই দেন, ওকে প্রম্পটে বলে দিন, তুমি আমার সঙ্গে তুলা পয়েন্ট কথা বলবো, আনওয়ান্টেড কোনো কথা বলবো না, আননেসেসারি কোনো কথা বলবো না, এভাবে আপনি যদি বলে দেন, তখন দেখবেন ও আপনার সাথে আনওয়ান্টেড কোনো কথা বলবে না, খুব ইজিলি কাজটা করবে। এটা আপনি করতে পারবেন। আবার আরেকটা যে কাজটা করা যায়, আপনি চাইলে আপনার ধরেন প্রম্পটে কথা বলতেছেন, আহ কথা চলমান থাকা অবস্থাতে আপনি আপনার প্রম্পটটা এডিট করতে পারেন। এডিট করে এসে এখানে তো আপনি চেঞ্জ করে দিলেন, আপনি নতুন যেই প্রম্পটটা দিতেন বা টেক্সট দিতেন, সেই টেক্সটটা আপনি এখানে এসে এডিট করে টেক্সট আবার দিয়ে দেন। মানে এরকম বেশ কিছু টেকনিক আর কি আছে, এই টেকনিকগুলো ফলো করার মাধ্যমে আপনি কিছুটা উপকার পাবেন, এগুলো যদি আপনি ফলো করতে পারেন। সো এটা একটা বিষয় গেল। আর স্কিলের বিষয়টা, এটা স্কিল নামে একটা অপশন এখানে আছে, দেখেন কাস্টমাইজ, আপনি ফার্স্টে আসবেন কাস্টমাইজ অপশনে আসলেন। কাস্টমাইজ অপশনে আসার পরে, এই যে কাস্টমার অপশন আসার পরে ক্রিয়েট নিউ স্কিলস, কানেক্ট ইউর অ্যাপস, আমরা কানেক্ট ইউর অ্যাপস আপনাকে দেখিয়েছি, কানেক্টর। সো স্কিলে যদি আসি, আমি স্কিলে আসলাম। স্কিলে আসার পরে এখানে অনেকগুলো স্কিল অ্যাড করা যায়। স্কিল অ্যাড করা যায় মিনস, আপনি যদি এখানে ক্রমে সার্চ দেন ক্লড স্কিলস দেখে, ক্লড স্কিলস, আমার একটু থামেন। হ্যাঁ, আমি যদি সার্চ দিই এখানে এসে ক্লড স্কিলস থেকে, আচ্ছা আমার একটু বাফারিং হচ্ছে, আমি ভিডিওটা অফ করি, আমার ভিডিওটা। ওকে, হ্যাঁ, পারফেক্ট। আমি যদি এখানে সার্চ দিই, আমি যেখানে ছিলাম, এই যে এখানে ছিলাম, ক্লড স্কিলস থেকে সার্চ দিই। আচ্ছা, একটু এটা কেমন জানি একটু কাজ হচ্ছে বারবার। উম, সবাইকে একটু ধৈর্য ধরার অনুরোধ করতেছি, আমাদের এটা, হ্যাঁ ওকে, এখন কাজ করতেছে। আচ্ছা, আমরা ছিলাম ক্লড স্কিলে। এই যে ক্লড স্কিলস নামে একটা অপশন আছে, স্কিলসে যেটা করা যায়, আপনি অনেকগুলো স্কিল ক্রিয়েট করতে পারবেন। স্কিল ক্রিয়েট করা মিনস, আপনি যেই কাজটা করতে যাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি ডিজিটাল মার্কেটার, আপনার প্রতিনিয়ত মানে অ্যাড রানে কত টাকা অ্যাডে যাচ্ছে না যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনার অনেক কথা বলতে হয়। আপনি একটা স্কিল ক্রিয়েট করতে পারবেন এই জায়গাতে, যেটা শুধুমাত্র আরো স্কিলড ওয়েতে আপনাকে হেল্প করবে ওই কাজটার জন্যই। সেরকম অনেকগুলো র্যান্ডম মানে স্কিল অলরেডি ক্রিয়েট করা আছে। আপনি যদি ক্লড স্কিল লিখে সার্চ দেন, আপনি গিটহাবে অনেক স্কিল পেয়ে যাবেন। ধরেন মিডিয়ামে আইটেড 100 স্কোর স্কিল, দিস আর দ্য বেস্ট, আপনি সেগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর কি। তাহলে আমি এখানে আসলাম, মিডিয়ামে দেখেন এখানে ক্লড স্কিলের কথা বলা আছে, আপনি যে কোনো স্কিল এখানে কপি করবেন, কপি করে সেটা আপনি পেস্ট করে দিতে পারবেন। এটা একটা পেইড হলো হোয়াটএভার। আমি ধরেন গিটহাবে যদি আসি, দেখেন এই যে 232 ক্লড স্কিল এখানে দেওয়া আছে, বা রেডিটে অনেকগুলো এরকম স্কিল পেয়ে যাবেন। সো এই কাজটা আসলে আমি খুব বেশি ডিপে না যাই, এটা ডিপে বুঝতে গেলে অ্যাটলিস্ট 5 মিনিট সময় দিতে হবে বোঝানোর জন্য, কিন্তু আমাদের ওয়ার্কশপটা আমরা বেশি লম্বা করবো না। সো স্কিলের বিষয় যেটা, যারা আরো বেশি ইন্টারেস্টেড, আরো ডিপে ঢুকতে চান, তারা যে কাজটা করবেন, নাম্বার 1 স্কিল সেগমেন্টে আসবেন। নাম্বার 2, আপনারা
যেই স্কিলগুলো অলরেডি এখানে দেওয়া আছে সেগুলো এক্সপ্লোর করে দেখবেন, এন্ড আপনারা নিজেরা স্কিল বিল্ড করতে পারবেন। আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা যেন আপনি স্কিল বিল্ড করতে পারেন, বিল্ড করে অ্যাড করতে পারেন, তাহলে আপনার কাজটা আরো সহজে আরো বেটার আউটপুট পাবেন স্কিলের মাধ্যমে। এন্ড নাম্বার 4, আপনি ক্লড স্কিল লিখে সার্চ দিলেই অনেকগুলা প্রি বিল্ড স্কিল অলরেডি পেয়ে যাবেন, যেগুলো অলরেডি বিল্ড করা আছে, গিটহাবে পাবেন, মিডিয়ামে পাবেন, কিংবা আপনি রেডিটে পাবেন। So আপনি সেখানে গিয়ে এই বিষয়ে আরো হেল্প নিতে পারবেন। সো হোয়াট এভার, আমরা এইটুকু আপাতত রাখলাম। যারা স্কিল আরো ইন্টারেস্টেড তারা কাইন্ডলি, আমি চেষ্টা করবো স্কিল নিয়েও যদি পসিবল হয় ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করার, সেটা দিয়ে দেওয়ার, তাহলে অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট স্কিল নিয়ে ব্যয় করলে আরো ভালো হবে। এন্ড আরো একটা ফিচার যেটা আমরা আজকে দেখাতে পারি নাই, যেটা আরেকটু অ্যাডভান্স, এন্ড এটা এখন দেখাতে গেলে অনেক এলোমেলো হয়ে যাবে। আর্টিফ্যাক্টস একটা, এটা খুবই পাওয়ারফুল একটা ফিচার। আর্টিফ্যাক্টস একটা খুব পাওয়ারফুল, স্কিল একটা পাওয়ারফুল, আর প্লট কোড যেটা প্রিমিয়াম ইউজ করতে হয়, প্রোতে ইউজ করতে হয়, সেটা বেশ পাওয়ারফুল। সো এগুলো আজকে আমরা দেখাতে পারি নাই, তবে আমরা চেষ্টা করছি 1.5 ঘন্টায় যতটুকু পসিবল ততটুকু দেখানোর। সো ওকে, এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের একটা মানে স্নিক পিক। সো আশা করি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু পসিবল ভ্যালু দেওয়ার। এখন তারপরেও আসলে অনেক প্রশ্ন হয়তো থেকে যাচ্ছে, এখন এই প্রশ্নগুলো উত্তর দিতে পারলে ভালো হতো, কিন্তু একসাথে 258 জনের জন্য আসলে উত্তর দেওয়াটা কঠিন। সো আশা করি আপনারা শিখতে পেরেছেন। আপনাদের যদি ভালো লেগে থাকে, আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো কাইন্ডলি আপনারা রিভিউ দিতে পারেন আমাদেরকে, আমাদের ফেসবুক পেজে রিভিউ দিতে পারেন কেমন লাগলো, কিংবা আমরা একটা ফর্ম দিব আমাদের গ্রুপে, ফর্মে আপনি পূরণ করতে পারেন আপনার ক্লাসটা, আপনার মন্তব্য কিংবা কোনো প্রশ্ন নিয়ে। সেই প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করবো। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।